কারণ চোখের জল তোমার ভাগ্য বদলাতে পারে না। যদি পারত, তবে আজ প্রতিটা ভাঙা হৃদয়ের কোল শান্তিতে ভরে যেত। দুঃখের মুহূর্ত সর্বপ্রথম তোমার হাসি কেড়ে নেয়, তারপর তোমার ধৈর্য, তারপর তোমার আশা এবং শেষে চেষ্টা করে তোমাকে তোমার নিজের কাছ থেকে ছিনিয়ে নিতে। কিন্তু সেখানেই তুমি স্থির করো, তুমি কাঁদবে না, লড়বে। মানুষ বলবে এখন ছেড়ে দাও, অনেক হয়েছে। কিন্তু মনে রেখো, যারা ঝড় দেখে পিছিয়ে যায় তারা কোনোদিন সমুদ্র পার করতে পারে না। দুঃখের সময় তোমার শেষ নয়, তা তোমার শুরু, যদি তুমি স্থির করো। শ্রীকৃষ্ণ বলেন, যখন সবকিছু ভেঙে পড়ছে তখন নিজেকে শান্ত রাখো, কারণ তুমি যত কম বলবে তত বেশি বুঝবে যে যা কিছু ঘটছে তা আসলে তোমাকে গড়ে তুলছে। এই পৃথিবী প্রায়শই তাদের দুর্বল ভাবে যাদের নির্বতায় ঝড় লুকিয়ে থাকে। কেঁদো না, কারণ তা তোমার শত্রুদের জয় হবে। তারা চায় তুমি ভেঙে পড়ো, টুকরো টুকরো হয়ে যাও, হেরে যাও। কিন্তু তারা জানে না তুমি পাথর নও, তুমি সেই পর্বত যে ঝড়ের মধ্যেও দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ তোমাকে হারিয়েও শান্ত থাকে, বুঝে নাও সে আগেই মনের দিক থেকে চলে গেছে। এখন তুমি কেবল তার অভ্যাসের সাথে লড়ছ, তার ইচ্ছার সাথে নয়। সম্মান খুঁজো না সেখানে যেখানে হৃদয় তোমার জন্য কোনো জায়গা নেই, কারণ যারা তোমার মূল্য দিতে জানে না তারা তোমার কথার গভীরতা কি বুঝবে। কখনো কখনো মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে সেই জায়গায় যেখান থেকে সে সবচেয়ে বেশি জুড়ে ছিল, আর সেখান থেকেই শিখে যায় এখন আর হৃদয় দিয়ে নয়, বুদ্ধি দিয়ে সম্পর্ক পালন করতে হয়। সময় অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সবচেয়ে বড় শিক্ষা এই যে সম্পর্ক বারবার প্রমাণ করতে হয় সে কখনো সম্পর্কই ছিল না। যারা তোমার নীরবতা নিয়েও অস্বস্তিতে পড়ে যায়, বুঝে নাও তারাই সেই মানুষ যারা কোনোদিন তোমার আর্তনাদও শোনেনি। এখন আমরা আর সেই মুখগুলোর ওপর বিশ্বাস করি না যারা বারবার আমাদের খোঁজ নেয় কিন্তু আমাদের অবস্থার পরিবর্তনে কোনো দিন পাশে দাঁড়ায় না। শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্ক পালন করতে এখন আর কোনো ঋণ নয়, শুধু অনুভব প্রয়োজন, আর সেটা কেবল সেখানে পাওয়া যায় যেখানে হৃদয় এখনো সত্য। কিন্তু দুঃখের বিষয়, আজকাল মন নয় মানে দিয়ে চলে এই জগৎ। আমরা বারবার তাদের ভুল ক্ষমা করে গেছি, কিন্তু তারা বারবার আমাদের এই কথা মনে করিয়ে দিয়েছে আমরা তাদের কাছে অপ্রয়োজনীয়। এখন তো পরের কথা বাদই দাও, আপনজনদের কথাও কাটার মতো বিততে শুরু করেছে। এর আগে আমরা এই বিষয়ে গভীরভাবে ভাবি। আপনাদের অনুরোধ করব এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখতে ভুলবেন না। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপ দিন, যাতে আমাদের প্রতিটি নতুন অনুপ্রেরণাদায়ক ভিডিও প্রথমে আপনার কাছে পৌঁছায়। সবচেয়ে বড় প্রতারণা তখন হয় যখন তুমি কারো নিজস্বতা হিসেবে তাকে জীবনের সবচেয়ে উচ্চতায় বসাও, আর সেখান থেকেই সে তোমাকেই ঠেলে ফেলে দেয়। ব্যথা সেখানেই হয় যাকে তুমি অধিকার দিয়েছিলে, নইলে অপরিচিত তো একটু ধাক্কাই ক্ষমা চেয়ে নেয়। এবং এটাই শিক্ষা, সম্মান চাওয়া নয়, কেড়ে নেওয়া নয়, নিজের মধ্যে সেই শক্তি দাঁড় করাও যাতে তোমার ছাড়া কোনো সম্পর্কই পূর্ণ মনে না হয়। তবে যেন এমন না হয় যে কারোর অপূর্ণ ভালোবাসার জন্য তুমি তোমার সম্পূর্ণ জীবন নষ্ট করে দাও। যে সময়ে পাশে ছিল না তার কাছে এখন সময় চাওয়া যায় না, কারণ ভালো মানুষরা তখনই সামনে আসে যখন সব পেছনে সরে যায়। যাদের ওপর অধিকার থাকে রাগও তাদের ওপরই আসে। কিন্তু এখন তো আপনজন বলার অর্থও বদলে গেছে। যারা আপন তারা বোঝে না, আর যারা বোঝে তারা আপন নয়। আমরা প্রত্যাশার মধ্যেই হেরে গেছি, আর তারা কোনো দিন বোঝার চেষ্টা করেনি। এখন যারা সবচেয়ে কাছের ছিল তারাই সবচেয়ে দূরের মনে হয়। তারা প্রতিবার বলে না যে যাচ্ছে, কিন্তু প্রতিবার আমাদের একা রেখে যায়। এখন সম্পর্কের উচ্চতা নয়, গভীরতা দেখা উচিত, কারণ উচ্চতায় বাতাস কম হয় আর গভীরতায় শ্বাস নেওয়া কঠিন। কিন্তু সেখানেই বোঝা যায় কে কতটা পাশে থাকতে পারে। সম্মান এখন আর চাইবার বিষয় নয়, এখন নিজেকে এত ভালোবাসতে হবে যাতে কারোর অবহেলাও কোনো প্রভাব ফেলতে না পারে। সময় বদলায়, কিন্তু সময়ের চেয়ে দ্রুত বদলায় মানুষ। এখন আর শব্দে নয়, নীরবতায় কথা হয়, চোখে নয়, অভিজ্ঞতায় পরিচয় হয়। আর এই পরিচয়ই সত্যিকারের জ্ঞান, যা একটি ফুলের মতো প্রস্ফুটিত হয় এবং চারদিকে সুগন্ধ ছড়ায়। তোমাকে কোনোদিন কারো কাছে প্রমাণ করতে হবে না যে তুমি কতটা সত্য।
কারণ যে তোমার নির্বতাও দেখতে পায় না, সে তোমার সত্যতা কি বুঝবে? শ্রীকৃষ্ণ বলেন, যাকে তুমি উপেক্ষা করেছ, হতে পারে সেই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের কারণ। কখনো কখনো মাটির পাত্রে যে অমৃত থাকে তা কাচের গ্লাসে ধরা পড়ে না। কিন্তু দুঃখের বিষয়, আমরা পাত্র দেখে নিই, অনুভব দেখি না। মৃত্যু একবার আসে, কিন্তু জীবন প্রতিদিন। পার্থক্য শুধু আমরা কবে সেটা অনুভব করি। মানুষ বলে জীবন একবারই মেলে, না, জীবন প্রতিদিন মেলে, যখন তুমি চোখ খোলো। কিন্তু বেঁচে সেই থাকে যে আজকে চিনে নিতে পারে নিজের জীবন পাল্টাতে পুরো পৃথিবীর দরকার নেই, কেবল একজন মানুষের দরকার, সে তুমি নিজে। যদি প্রতিদিন তুমি নিজের সঙ্গে একবারও কথা না বলো, তাহলে তুমি সেই মানুষের সঙ্গে দেখা করার সুযোগ হারিয়ে ফেলো যে তোমার আত্মার সবচেয়ে কাছের। অর্থের অভাবে কেউ গরিব হয় না, মানুষ নিজের চাহিদা অনুযায়ী গরিব বা ধনী হয়। শুধু নিঃশ্বাস থাকলেই জীবন হয় না। যার মধ্যে মানবতা নেই, সে তো জীবিত লাশ ছাড়া কিছু নয়। প্রতিটি কঠিন সময় নিজের সঙ্গে কোনো না কোনো সুযোগ নিয়ে আসে, কিন্তু সেই সুযোগ চিনতে চোখ নয়, ভিতরের দৃষ্টির দরকার হয়। দৃষ্টি যা রাজহংসকে মুক্ত দেখায় আর বককে কেবল মাছ। জল তো এক, পার্থক্য দৃষ্টির। পরিকল্পনার এক মুহূর্ত বাস্তবতার 10 মুহূর্ত বাঁচাতে পারে। কোনো পাত্র খালি দেখলে ভাবো না সে চাইতে এসেছে, হতে পারে সে নিজেই সব বিলিয়ে এসেছে। কারণ যে কঠিন সময় পার করে এসেছে, সে অন্যের ক্ষতি ভাবতেই পারে না। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো অচেনা মানুষও খারাপ সময়ে হৃদয় জায়গা করে নেয়, আর আপনজন সময় এলেই ছেড়ে চলে যায়। ভাগ করে নেওয়ার অভ্যাস করো, খুশি, জিনিস, অনুভূতি। কারণ ভাগ করলে জীবন সুন্দর হয়ে ওঠে। যাদের সব কিছু আছে তারাও একা, আর যাদের কাছে শুধু একটুখানি হাসি আছে, তারা ভাগ করে নিয়ে ধনী হয়ে যায়। ভালোবাসায় আজও সমাধান আছে, আর প্রতারণায় যতই শক্তি থাকুক না কেন, শেষ জয় ভালোবাসারই হয়। তাই মিথ্যে সান্ত্বনার চেয়ে একটা স্পষ্ট না বলা ভালো। কারণ ভালোবাসার ভাষা সেই ভাষা যা বধিররাও শুনতে পারে এবং মূকরাও বলিতে পারে। কখনো কারো উচ্চতা দেখে নিজের শিকড় কেটে ফেলো না। যারা আকাশে ওড়ে তাদেরও একদিন মাটিতে নামতে হয়। খ্যাতির শিখরে অহংকার করো না, নত হয় সেই যার মধ্যে প্রাণ থাকে। অহংকার তো কেবল মৃতদের বৈশিষ্ট্য। সম্মানের দরজা কখনোই চওড়া হয় না, সেখানে ঢুকতে হলে মাথা নত করতে হয়। আর মাথা তখনই নত হয় যখন আত্মায় বিনয় থাকে। যে নিজের ওপর গর্ব করে সে অন্যকে নিচে ফেলে নয়, অন্যকে তুলে দিয়েও মাথা নত করতে জানে। মনে রেখো, সময়ের চেয়ে বড় কোনো গুরু, কোনো দানশীল, কোনো শক্তিমান নেই। সে কাউকে আগেই বলে দেয় না, কাউকে ক্ষমাও করে না, কিন্তু যে তার সঙ্গে চলা শিখে যায় সে কখনো হার মানে না। কখনো কখনো যে না বলে সেই তোমাকে সবচেয়ে ভালো বোঝে। আর যে হ্যাঁ বলে সে কেবল তোমার অনুভূতির সঙ্গে খেলে। তাই প্রতিটি হাসি বিশ্বাসযোগ্য হয় না, কিছু মুখ শুধুই অভ্যাসে হাসে, অনুভব থেকে নয়। শ্রীকৃষ্ণ বলেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, ভালোবাসা হোক বা ঘৃণা। কারণ সীমা পার করলে মানুষ থাকে না, দৈত্যের রূপ নেয়। আগে নিজেকে একটা প্রশ্ন করো, আজ যদি তুমি না থাকো, তবে কার জীবনে সবচেয়ে গভীর শূন্যতা তৈরি হবে? তারাই তোমার জন্য বাঁচার অর্থ। বাকিরা শুধু সময় কাটাতে এসেছে, সময় শেষ হলে চলে যাবে। মানুষ মৃতদের কাছে প্রশ্ন করতে ভালোবাসে, কারণ জীবিতের চোখে চোখ রেখে প্রশ্ন করার সাহস তাদের নেই। মৃত্যুর পরে সবাই জিজ্ঞেস করে, এখন কেন কিছু বলছো না? কিন্তু জীবিত থাকতে কেউ শুনতে চায় না। সম্পর্ক রক্ষা করে একটাই শিক্ষা পেয়েছি, যাকে তুমি অগাধ ভালোবাসো সেই একদিন তোমাকে অপ্রয়োজনীয় মনে করে। প্রবাহমান নদী কখনো জিজ্ঞেস করে না সমুদ্র কত দূর, সে শুধু প্রবাহিত হয় নিরন্তর। কারণ সে জানে চেষ্টা কখনো পথ খোঁজে না, সে পথ তৈরি করে। যে আমার কদর করে না, তার জন্য চিন্তিত হওয়া নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা। যে কোনোদিন তোমার ছাও দেখেনি, সেও তোমাকে সম্মান দিতে পারে। এটা দৃষ্টিভঙ্গির নয়, মন মানসিকতার প্রশ্ন। প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এখনো তাদেরই ভাবছি যাদের কাছে আমি আছি বা নেই, কিছু যায় আসে না। প্রশংসাকারীরা তোমার উচ্চতা দেখে, কিন্তু যারা চিন্তা করে তারা তোমার গভীরতা বোঝে। এটাই পার্থক্য দর্শক আর আপনজনের মাঝে। কারোর সঙ্গে এতটা না জড়ো যাতে সে তোমার আত্মসম্মানকে পিষে দিয়েও তোমাকে ছেড়ে যাওয়ার শক্তি পায়।
ভাঙা জিনিস ব্যথা দেয়, কিন্তু সবচেয়ে বেশি ব্যথা সেই জিনিস দেয় যা দেখা যায় না। ভরসা, নিদ্রা, হৃদয় আর আশা, এই চারটি কখনো মিথ্যে বলে না। আয়না যেমন কখনো মিথ্যে দেখায় না, ছায়া যেমন কখনো সঙ্গ ত্যাগ করে না, তেমনি বাকিরা কেবল ঋতুর মতো বদলায়। শ্রীকৃষ্ণ বলেন, যদি কোনো পথ তোমাকে ভয় দেখায়, তবে বুঝে নিও সামনে সাফল্য দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে তোমার জন্য অপেক্ষা করছে। যারা তোমার সামনে আরও বিকল্পের কথা বলে, তাদের পেছনে দৌড়াবে না, কারণ তুমি বিকল্প নও, তুমি পূর্ণতা। কিছু মানুষ এমন আত্মবিশ্বাস নিয়ে মিথ্যে বলে যে সত্য নিজেকেই সন্দেহ হতে থাকে, সে কি আদৌ সত্য ছিল? একা চলার সাহস রাখো, কারণ এই জগতে জ্ঞান আছে, কিন্তু সঙ্গ নেই। খুব কাছ থেকে দেখেছি, টাকার অভাব সম্পর্কের রং বদলে দেয়। যে একসময় পাশে বসে থাকত, সে আজ অপরিচিতের মতো পাশ কাটিয়ে চলে যায়। জয় বা পরাজয় কোনো মূল বিষয় নয়, এই জীবন এক খেলা, যেটা বুদ্ধিমত্তার সঙ্গে খেলতে পারাই আসল জয়। সময়কে বুঝে নেওয়া বুদ্ধিমত্তা, আর ঠিক সময়ে বুঝে ওঠা জীবনকে গ্রহণ করা। কঠিন সময় তোমাকে ভাঙতে আসে না, সেটা তোমাকে একজন বিজয়ী করে তুলতে চায়। তবে এই বিদ্যালয় পাস সেই করে, যে পড়ে গিয়ে আবার চুপচাপ উঠে দাঁড়ায়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ তোমার আত্মসম্মান ততটাই নামাতে পারে যতটা তুমি তাকে অনুমতি দাও। কারো অভ্যাস হয়ে যেও না, কারণ অভ্যাসগুলো বদলে যায়। তারা যখন জিজ্ঞেস করেছিল, উপহার হিসেবে কি চাও, বলেছিলাম, একটা এমন সাক্ষাৎ যা কখনো শেষ না হয়। কিন্তু এখন বুঝি, প্রতিটি সাক্ষাৎ একদিন বিদায়ের পূর্বাভাস হয়েই আসে। আমরা কখনোই অন্যদের কাছে যতটা গুরুত্ব পেতে চাই, বাস্তবে ততটা জরুরি হই না। অন্যদের অগ্রাধিকারের মধ্যে নিজের মূল্য খুঁজে বেড়ানো মানে নিজের অস্তিত্বকে ছোট করা। শৈশব থেকে যে সত্যিটাকে সবচেয়ে উপেক্ষা করেছিলাম, সেটাই প্রথম এসে জীবনের মুখোমুখি দাঁড়ায়। বয়স বাড়ছিল, কিন্তু বুঝবুঝি থেকে গিয়েছিল তখনকার মতোই, যখন প্রথম কারো জন্য মন ভেঙেছিল। অসমাপ্ত ইচ্ছের বোঝা বয়ে তুমি এখনো দাঁড়িয়ে সেই মোড়ে, যেখানে একদিন হাসতে হাসতে বলেছিলে, একদিন সব পেয়ে যাব। আজ দেখো, সেই ইচ্ছেগুলোই তোমার কাঁধে বোঝা হয়ে বসে আছে। কখনো কি ভেবেছ, যদি তুমি নিজেকেই নিজের না করতে, তাহলে কি অন্যদের চোখে পড়ে যেতে পারতে? যে যতটা নত হয়, সে ততটাই উঁচুতে ওঠে, কিন্তু যখন নত হওয়াটাই বাধ্যতামূলক হয়ে পড়ে, তখন সেটি সম্মান নয়, আত্মসমর্পণ হয়। যেদিন বুঝে যাবে, নীরবতা পরাজয় নয়, বরং সবচেয়ে বড় জবাব, সেদিনই তুমি জিতে যাবে। কারণ শব্দ আঘাত করে, কিন্তু চুপচাপ থাকা মানুষের সত্যকে প্রকাশ করে দেয়। কখনো নিজেকে জিজ্ঞেস করেছ, যদি আগামীকাল তুমি না থাকো, তবে কতজনের জগৎ থমকে যাবে? সেই উত্তরের মধ্যে যদি অশ্রু থাকে, তবে কেবল তাদের জন্যই বাঁচো। বাকিদের জন্য শুধু নির্বতাই যথেষ্ট। যদি কারো কাছে কখনো আশা করো, জেনে রেখো, সেই আশাই একদিন তোমার সবচেয়ে বড় কষ্ট হবে। কারণ এখন মানুষ তোমার হৃদয় নয়, তোমার প্রয়োজনকে ভালোবাসে, আর প্রয়োজন সময়ের সঙ্গে বদলায়। যে তোমার ছায়ায় নিজের অস্তিত্ব খুঁজেছে, সেই তোমার প্রকৃত সঙ্গী। বাকিরা আয়নার মতো, কেবল আলো থাকতেই পাশে থাকে। বিশ্বকে দেখানোর জন্য হাসি সহজ, কিন্তু নিজের ভেতরকে টিকিয়ে রাখা সবচেয়ে কঠিন কাজ। আর যদি এই কাজটা তুমি পারো, তবে সমালোচনা বা প্রশংসা কিছুই তোমায় স্পর্শ করতে পারবে না। মানুষ তোমার জয়ের আশঙ্কায় ষড়যন্ত্র করবে, কারণ তারা ভয় পায় সেই আলোকে, যা তুমি নিজের অন্ধকার রাতগুলোয় জেলে রেখেছ। সম্ভবত এখন সময় এসেছে মিথ্যে সম্পর্কের বোঝা নামিয়ে রাখার। যারা বারবার তোমার বিশ্বাসের প্রমাণ চায়, তাদের একবার দূরে সরিয়ে দেখো, তারা নিজেরাই বুঝে যাবে কাকে হারিয়েছে। স্বপ্নগুলোকে ঠেলো না, কারণ তারা তোমার জাগরণের অপেক্ষা করে না। প্রতিটি রাতে নিঃশব্দে তোমার মনে করা না রে, এই জানার জন্য, আজ তুমি নিজের জন্য কিছু করেছ কি? সংগ্রাম তোমাকে দুর্বল করে না, সে তোমায় লোহা থেকে ইস্পাত বানায়। আর যারা বারবার তোমাকে ফেলে দিতে চায়, আসলে তারা তোমার উড়ানে ক্লান্ত হয়ে পড়ে। কখনো কারো সম্মান ভেঙো না, কারণ ওটা সেই দরজা, যা মাথা নিচু করলেই খোলে। একবার যদি তা বন্ধ হয়ে যায়, তবে শুধুই অনুতাপের প্রতিধ্বনি শোনা যায়। যে মানুষ তোমায় তখন মনে রাখে, যখন তার আশেপাশে সবাই থাকে, কেবল তার জন্য নিজের প্রাণ দাও। আর যে তোমায় সেই মুহূর্তে ভুলে যায়, যখন তোমার সবচেয়ে বেশি তাকে প্রয়োজন, তাকে শুধু স্মৃতিতে রেখে দাও, সে ওখানেই ভালো লাগে। যদি কেউ বারবার বলে, তোমাকে ছাড়াও আমরা সুখে আছি,
বিশ্বাস করো, সেই হাসির পেছনে এক ভয় লুকিয়ে আছে, যদি তুমি সত্যিই সুখী হয়ে ওঠো তাদের ছাড়াই। ছবিটা আগের মতোই আছে, কিন্তু ফ্রেমটা বদলে গেছে। যে তোমার অনুপস্থিতিতে অপূর্ণ ছিল, সে আজ তোমার উপস্থিতিতেও সম্পূর্ণ হয়ে উঠেছে, তাও তোমাকে ছাড়াই। শ্রীকৃষ্ণ বলেন, কোকিল নিজের কণ্ঠে গান গায়, তাই সে মুক্ত। টিয়া অন্যের ভাষা নকল করে, তাই সে খাঁচায় বন্দী। সিদ্ধান্ত তোমার, স্বাধীনতা চাই না শুধু কণ্ঠস্বর, কারণ যে নিজের জন্য বাঁচে সে কথা বলে, আর যে আপনজনদের জন্য বাঁচে সে সহ্য করে। মানুষ মৃতদের প্রশংসায় কবিতা লেখে, কিন্তু জীবিতের কণ্ঠরোধে একটুও কসুর করে না। কখনো কখনো নীরবতাই সবচেয়ে উচ্চ শব্দ হয়ে ওঠে। কর্মের প্রতিধ্বনি শব্দের চেয়েও তীব্র হয়, তা হয়তো দেরিতে শোনা যায়, কিন্তু যখন শোনা যায় তখন বহু মুখোশ খুলে যায়। মিথ্যে সেই জিনিস যা ভিড়ে প্রশংসা পায়, আর সত্য সেই আয়না যা ভিড়কে ভয় পায় না, ইভেন যদি তার ওপর পাথর ছোড়া হয়। জগতের এই অদ্ভুত নিয়ম, যে তোমার সঙ্গে পড়ে যেতে রাজি, সে কখনো উচ্চতায় ভান করে না। আর যে কেবল উঁচুতে বসে আছে, সে পড়ে যাওয়ার সময় প্রথমে পিছু হাঁটে। যাকে হৃদয় স্থান দিয়েছিলে, সেই প্রথমে সরে যায়। আর যে কেবল খোঁজ নিয়েছিল, সে প্রতিটি কঠিন মুহূর্তে পাশে দাঁড়ায়। মানুষের পরিচয় তার কথায় নয়, তার সময়ের ব্যবহারে বোঝা যায়। বলে পর্বত পাথরের হয়, তাহলে সেখান দিয়ে ঝর্ণা কেন বয়ে যায়? কারণ যেখানে অনুভূতি থাকে না, সেখানেও প্রকৃতি ভালোবাসতে পারে। তবে তুমি পারবে না কেন? সত্যকে চেনার জন্য জ্ঞান নয়, সংবেদনশীলতা প্রয়োজন। সংবেদনা সেই শক্তি, যা নির্বতাতেও সব কথা বলে দিতে শেখায়। দূরত্ব কমানোর জন্য তৈরি ফোন আজ সম্পর্কের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। পাশে বসা মানুষ হৃদয় নেই, আর যে দূরে, সে আর কাছে আসে না। সেবা তখন করো যখন তোমার সময় খারাপ, আর সাহায্য তখন দাও যখন অন্যের সময় ভালো। কারণ তখন বিচার হয় তোমার উদ্দেশ্য নয়, তোমার সাহসের। যারা আজ সময় নিয়ে খেলে, কাল সময় তাদের এমনভাবে ঘিরে ফেলবে যে না খেলা থাকবে, না খেলোয়াড়। মন দিয়ে লক্ষ্য করো, মানুষ তোমার অবস্থার সঙ্গে হাত মেলায়, তোমার সঙ্গে নয়। তারা হাসলেও চোখ থাকে তোমার পকেটে। নারী হোক বা পুরুষ, যতক্ষণ উপকারে আসো ততক্ষণই প্রিয়। কাজ ফুরলেই তুমি কেবল এক স্মৃতি। ভাবনারই তো তফাৎ, সিঁড়ি তো একই থাকে, কারোকে উপরে তোলে, কারোকে নিচে ফেলে দেয়। সবার ওপর ভরসা রাখো, কিন্তু কারো ওপর নির্ভর করো না। কারণ মানুষ ততদিনই সত্য থাকে, যতদিন না তার সামনে অন্য কোনো বিকল্প আসে। নীতির কথা বলা সহজ, কিন্তু সেই পথে হাঁটা কেবল সেই পারে, যে নিজের ভেতরে ভয় পোষে না। চায় মাছি পড়লে মানুষ চা ফেলে দেয়, কিন্তু ঘিয়ের বাটিতে মাছি পড়লে মাছি ফেলে দেয়। কারণ মানুষ নীতি নয়, পরিস্থিতি দেখে চরিত্র দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, মিথ্যের দুনিয়ায় একজন সৎ মানুষ সবচেয়ে বড় অপরাধী হয়ে যায়। যে উচ্চস্বরে কথা বলে, সে সবসময় সত্য বলে না। আর যে চুপ, সেই মিথ্যে এমন নয়। চাটুকার সে, যে ভালো রূপে খারাপ করে। সমালোচক সে, যে খারাপ রূপে ভালো করে। কিন্তু দুজনকেই এড়িয়ে চলা জরুরি, কারণ একদিন তারা তোমাকে ব্যবহার করে ফেলে দেবে। কিছু মানুষ ছবিতে হাসিমুখ জমা রাখে, কিন্তু মনে বিষ রাখে। এই সময়ের চিহ্ন এটাই, স্মৃতি আছে ছবিতে, আর ক্ষত আছে ভিতরে। যাকে তুমি নিজের ভাবছিলে, সে কেবল তোমার শূন্যতাকে পূর্ণ করছিল। তুমি হাসলে, সে হাসল না। তুমি ভাঙলে, সে জোড়া লাগাতে এল না। তোমার সর্বদা হারিয়ে গেল তার এখন এর ভিড়ে। বাসনের মতোই জীবনকেও ভেতর থেকে বেশি পরিষ্কার রাখতে হয়। বাইরের ঝকঝকে ভাব ভিতরের পচন লুকাতে পারে না। পৃথিবীর সবচেয়ে নরম সম্পর্ক হলো বিশ্বাস, যা ভাঙলে শব্দ হয় না, কিন্তু প্রতিধ্বনি সারা জীবন তারা করে। আর যে মানুষ সবার চিন্তা করে, সেই সবচেয়ে বেশি একাকিত্ব অনুভব করে। মানুষ কথা বলে, তুমি মন দিয়ে বসে পড়ো, এটাই সবচেয়ে বড় ভুল। কখনো কি ভেবেছ, ঘুম না আসার আসল কারণ কি? সেসব স্মৃতি, যেগুলোর কখনো হিসেব চাওনি, তারা রাতের অন্ধকারে শুধু আসলে ফিরে আসে। সত্যি বলতে, ভুল মানুষের সঙ্গে থাকা একাকিত্ব থেকেও বড় শাস্তি। ভুল বোঝাবুঝি তখন জন্ম নেয়, যখন মানুষ ভাবে অন্যরা কি ভাবছে, আর নিজেই সেই ভাবনায় হারিয়ে যায়। বুদ্ধিমানদের সঙ্গে বন্ধুত্ব করো না, প্রয়োজনের সময় তারা হিসেব করতে ব্যস্ত থাকে। পাগলরা হয়তো সাহায্য নাও করতে পারে, কিন্তু কখনো ছেড়ে যায় না। জীবন কোনো রেকর্ডের ট্র্যাক নয়, এটা রেডিওর মতো, যেখানে কখন কোন গান বাজবে জানা নেই।
শ্রীকৃষ্ণ বলেন, সময়ের থাপ্পড় এমন জোরে পড়ে যে ভিতরে তুফান তোলে, আর বাইরে রেখে যায় কেবল একটুখানি হাসি। মানুষ আয়নায় মুখ দেখতে ভালোবাসে, কিন্তু যদি সেই আয়না চরিত্র দেখাতে শুরু করে, তবে তারা প্রথমে আয়নাটাকেই ভেঙে ফেলে। ভুল মানুষ হলে মধুর কথাও কটু লাগে, আর সঠিক মানুষ হলে নির্বোধতাও মধুর লাগে। কিছু মানুষ চুপ থাকে কারণ তারা চিৎকার করতে পারে না, আর কিছু চুপ কারণ তারা ভেঙে গিয়েছে। মিথ্যের জগতে সত্য বলা বিপ্লবের মতো, কিন্তু মনে রেখো, সত্য হয়তো দেরিতে আসে, কিন্তু হারে না। যারা তোমার সুখে হাসে, তারা তোমার দুঃখে গায়েব থাকবে, আর যারা তোমার চোখের জল বোঝে, তারা তোমার নীরবতার মধ্যেও পাশে দাঁড়াবে। কখনো নিজেকে প্রশ্ন করো, তোমার ফাঁকা সময় কি তোমার অস্থিরতার কারণ, না তোমার একাকিত্ব? কারণ বাস্তব হলো, যে সবচেয়ে বেশি ভাবে, সেই সবচেয়ে বেশি ভেঙে পড়ে। সময়ই সবচেয়ে বড় শিক্ষক, এটাই শেখায় যা কোনো বই শেখাতে পারে না। ধৈর্য এলে সম্পর্কগুলো মনের ভেতর থেকেও সরে যায়, যেগুলোর প্রতি কোনো একসময় অগাধ টান ছিল। আর সেই মোহ সবচেয়ে ধীর নদী, যা হেসে হেসে তোমায় চুপ করে দেয়। অনেক সময় যারা সবচেয়ে বেশি হাসে, তারা ভিতর থেকে সবচেয়ে বেশি ভাঙা। তাদের মুখের হাসি আসলে কোনো পুরনো ক্ষতের মুখোশ। যেখানে কেউ বসে না, সেখানে ধুলো জমে, আর যেখানে কেউ মনে রাখে না, সেখানে শুধু নীরবতা বাস করে। যখন তুমি তীরে পৌঁছাতে চাও, তখন ঢেউ আঘাত করে, কিন্তু যে ডুবে যাওয়াকে ভয় পায় না, সেই গভীরতার আসল মানে খুঁজে পায়। জিতে নেওয়া সম্পর্কগুলো তখনই টিকে থাকে, যতক্ষণ না অপর পক্ষ সেগুলাকে ভাবা আকানোর জন্য প্রস্তুত থাকে, না হলে একসময় নির্বতাও আপনজনের মতো অনুভব হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি জীবনের সত্যতা বুঝতে চাও, তবে তাদের সঙ্গে কথা বলো, যাদের সবকিছু আছে কিন্তু শান্তি নেই। সব সময় তোমার পরিশ্রমের ফল সরাসরি তোমার হাতে আসে না, কখনো কখনো তোমার চোখের জলেই অন্য কারো বাগান সেচে দেওয়া হয়। কোনো মাটি বিশ্বস্ত হয় না, আপনজনের মতো কিছু রোপণ করার আগে সেই জমিকে যাচাই করা দরকার, যেখানে তুমি আশা বুনছ। যারা প্রয়োজনের চেয়ে বেশি অধিকার দেখায়, তাদের চোখে তোমার গুরুত্ব প্রতিদিন কমে যায়। তুমি যদি কারো একটিমাত্র খারাপ দিকের ওপর দাঁড়িয়ে তার শত গুণ উপেক্ষা করো, তাহলে একদিন কেউ তোমার শত কান্নাকেও বিশ্বাস করবে না। যে চিন্তাভাবনা নিচে পড়ে গেছে, তাকে তুলতে যাওয়া ঠিক ততটাই অসম্ভব, যতটা পাথরকে পানি খাওয়ানো। আমার ভিতরে একটা আয়না ছিল, যেখানে শুধু নিজের ভুলগুলো দেখতাম। সেই আয়নাটা সরিয়ে দিয়েছি আমি, এখন আর পেছনে তাকাই না। যখন খারাপ সময় আসে, তখন ছেড়ে দেওয়া উচিত, কারণ আমরা কখনোই কারোর জন্য এতটা গুরুত্বপূর্ণ ছিলাম না, যতটা ধরে নিয়েছিলাম। যারা দ্রুত সফলতা চায়, তারা সবচেয়ে আগে ক্লান্ত হয়ে পড়ে, কারণ তারা গন্তব্যে পৌঁছানোর আগেই প্রশংসার খোঁজে ছুটে বেড়ায়। যেখানে চিন্তার ভিড় কম, সেখানেই জীবনের গতি সহজ হয়। তোমার মন যত শান্ত থাকবে, তোমার পথ ততই সরল হবে। খালি সময়ের চেয়ে বিপজ্জনক কিছু নেই, এই সময়টাই সেই আয়না, যা তোমাকে তোমার অপূর্ণ সত্য দেখায়। শ্রীকৃষ্ণ বলেন, আপনজনের দূরে সরে যাওয়া সবসময় সময়ের দোষে হয় না, কখনো কখনো তাদের প্রয়োজন ফুরিয়ে যাওয়াও কারণ হয়। যে জুতোগুলো বহুদিন ধরে পরা হয়েছে, তারা একসময় পরিচয়ের প্রতীক হয়ে দাঁড়ায়, আর যেগুলো দোকান থেকে কেনা, তারা শুধু ফ্যাশন হয়ে থাকে। যদি তুমি অন্যকে ডুবিয়ে নিজের বাঁচার চেষ্টা করো, মনে রেখো, একদিন এমন কেউ আসবে, যে তোমাকে পাথর বানিয়ে তলিয়ে দেবে। আর হ্যাঁ, যে কলমটাকে তুমি হালকা মনে করো, সেটা একদিন 5 লক্ষ টাকার চেকও লিখে ফেলতে পারে, কিংবা তোমার চরিত্রের সাক্ষীও হতে পারে। ভালো মানুষ কখনো স্বার্থপর হয় না, সে শুধু নিজেকে সেই জায়গা থেকে সরিয়ে নেয়, যেখানে তার উপস্থিতিকে হালকাভাবে নেওয়া হয়। আর এই দূরত্বটাই তার আত্মসম্মান হয়ে ওঠে। বিশ্বাসঘাতকতা তারাই করে, যাদের তুমি একসময় তোমার হৃদয়ের সবচেয়ে কোমল জায়গা দিয়েছিলে। কারণ তরবারি সামনে থেকে আঘাত করে, আর বিষ লুকিয়ে থাকে সম্পর্কের মিষ্টতার ভেতর। মিষ্টি কথা বলার মানুষগুলোই সাধারণত আগে ছেড়ে চলে যায়, কারণ এখন সম্পর্কগুলোতে আবেগের চেয়ে স্বার্থ বেশি। যে তোমাকে ছেড়ে যায়, সে তার উচ্চতা দেখে সরে যায়, আর যে তোমার পাশে থাকে, সে পরিস্থিতি দেখে আরও মজবুত হয়ে ওঠে। যারা একবার সত্যিই কাউকে হারিয়েছে, তারাই বোঝে সেই ভয়কে, যা প্রতিদিন সকালে জেগে এই প্রশ্ন তোলে, আজও কি কেউ ছুটে যাবে? শ্রীকৃষ্ণ বলেন, যে ভিড় থেকে আলাদা হয়ে চলে, সে একা হয়, কিন্তু পরিচিতি তারই তৈরি হয়। ভিড় সাহস দেয়, কিন্তু তোমার প্রকৃত পরিচয় কেড়ে নেয়।
ভয় লাগে ক্ষত থেকে নয়, ভয় লাগে সেই টান থেকে, যেখানে আমরা চিরন্তনের আশায় বেঁধে রেখেছিলাম নিজেকে। আর একদিন যখন সেই হারিয়ে যায়, তখন জীবনের শব্দটাও অপরিচিত লাগে। কেউ যখন চোখের জল লুকাতে শুরু করে, বুঝে নিও সে হাসিমুখে যন্ত্রণা প্রকাশ করতে শিখে গেছে। অভিযোগ করাও সম্মানের দাবি রাখে, সবার সঙ্গে তা করা যায় না। আর যে সম্পর্ক বারবার সুযোগ চায়, সেটাই আবার বারবার বিশ্বাস ভেঙে দেয়। কাউকে অন্ধ বিশ্বাস কখনো করো না, কারণ অন্ধ ভালোবাসা তোমাকে অন্ধ গলিতে নিয়ে যায়, আর সেখান থেকে ফিরলেও তুমি আগের মতো আর থাকো না। স্বপ্নভঙ্গ সবচেয়ে বড় শব্দহীন চিৎকার, যা বাইরে নয়, সরাসরি আত্মার ভেতর বাজে। যখন প্রিয়জন দূরে সরে যায়, তখন বুঝতে হবে তাদের প্রয়োজন শেষ হয়ে গেছে। জীবনে কোনো সম্পর্ক টিকে থাকে শুধুমাত্র তখনই যখন অপর পক্ষ সেটিকে বজায় রাখার সদিচ্ছা রাখে। নিজের দুঃখ সবাইকে বলো না, কারণ মানুষ সহানুভূতির পর নয়, তোমার দুর্বলতা খুঁজে বেড়ায়। জীবনকে অতটা বোঝো না যে সব কিছু বোঝা যায়, কারণ উত্তর পেলে প্রশ্ন হারিয়ে যায়, আর যখন প্রশ্নগুলোই থেকে যায়, তখন মন নিজেকেই কাঠগড়ায় দাঁড় করায়। মোহ সেই জিনিসের হয় যেটা আদৌ কখনো আমাদের ছিল না, আর আঘাত সেখান থেকেই আসে যেখানে আমরা সবচেয়ে বেশি সৎ ছিলাম। জীবনে যে মানুষগুলো তোমাকে শিক্ষা দেয়, তারা সবসময় খারাপ হয় না, কিন্তু যখন বারবার একই শিক্ষা পেতে হয়, তখন বোঝা যায় আমরা বুঝতেই চাইছি না। শ্রীকৃষ্ণ বলেন, যে দেয়ালের মতো অটল, সেই একদিন পথ হয়ে ওঠে, কিন্তু সেই পথ কখনো সরল হয় না, ভাঙা স্বপ্নের টুকরোর ওপর দিয়ে গিয়েই তৈরি হয়। তাই যখন মাটি পা থেকে সরে যায়, তখন ভয় পেও না, হয়তো এখনই উড়বার সময় এসেছে। যে যন্ত্রণা দেয় সেই গড়েও তোলে, কারণ আঘাত ছাড়া কোনো মূর্তি গড়া যায় না। অন্ধকারকে ভয় পেও না, কারণ ওই কালো চাদরেই সবচেয়ে উজ্জ্বল তারা জ্বলে। যে নিজে আলো হয়ে পথ খোঁজে, সে কখনো অন্য কারোর মুখাপেক্ষী হয় না। নত হও, কিন্তু ভেঙো না, কারণ সবচেয়ে বড় উড়ান সেই ধনুক থেকেই আসে যেটাকে সবচেয়ে বেশি টানা হয়। কখনো কখনো জীবন থেমে যায় না, শুধু লুকিয়ে পড়ে তোমাকে নিজেকে খুঁজে পাওয়ার জন্য থামতে হয়। হার নয়, এটা সেই গভীরতা যেখান থেকে ঝড় ওঠার আগে তোমার সংকল্প সব কিছু পাল্টে দেয়। প্রতিদিন পড়ে যাওয়া একটা শিক্ষা, কিন্তু বারবার উঠে দাঁড়ানো একটি ঘোষণা, আমি এখনো শেষ হইনি। কখনো কখনো মনে হয় সময় পাশে নেই, কিন্তু সত্যি হলো সে তোমাকে যাচাই করে, যাতে কাল যখন তুমি জয়ী হও, তখন কেউই তার মূল্য বুঝতে না পারে। যে তখনও হাসে যখন ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে, সেই আসলে জয়ী। সহিষ্ণুতা সেই অগ্নি যেখানে আত্মা পুড়ে, আর তারপর জন্ম নেয় এক নতুন তুমি। যাকে সবাই ছেড়ে দেয়, সেই প্রথম নিজেকে খুঁজে পায়। যখন সাহস নীরব হয়ে পড়ে, তখন ভিতরের আওয়াজ শোনো, সেটা কখনো মিথ্যে বলে না। যে নিঃশব্দ অপেক্ষার মধ্যে জ্বলছে, সেখান থেকেই সবচেয়ে তীব্র অনুপ্রেরণা বেরিয়ে আসে। কিছু পথ একা হেঁটেই পার করতে হয়, কারণ সবাই তোমার উচ্চতা দেখে, কিন্তু তোমার গভীরতা নয়। যখন জীবন শুধুই প্রশ্ন হয়ে ওঠে, তখন উত্তর হওয়ার চেষ্টা করো না, সেই নীরবতার অংশ হয়ে যাও যেখানে উত্তর নিজে থেকেই দেখা দেয়। বিপদ কখনো গন্তব্য আটকায় না, সে শুধু জিজ্ঞেস করে, তুমি এখনো তোমার পথকে বিশ্বাস করো তো? আর তুমি যদি নীরবে হ্যাঁ বলো, তাহলে সারা বিশ্ব তোমার সাহসের সামনে মাথা নত করে। নিজেকে অন্যের চোখ দিয়ে বিচার করো না, সেই চোখগুলো কখনো তোমার অশ্রু দেখেনি। একদিন এমন সময় আসবে যখন তোমার প্রতিটি অশ্রু ইতিহাস তৈরি করবে। আজ যা সহ্য করছো, তাই কাল তোমার গর্ব হয়ে দাঁড়াবে। শ্রীকৃষ্ণ বলেন, কিছু সম্পর্ক শেখায় কিভাবে নিজেকে অতিক্রম করে নিজের কাছেই পৌঁছাতে হয়। যখন তোমার শব্দগুলো অকারণে ভারী লাগে, আর তোমার নির্বতাও কাউকে কষ্ট দেয়, তখন বুঝতে হবে এখন শুধুই নিজের জন্য বাঁচতে হবে। শোনাই বন্ধ করে দাও সেই সব আওয়াজকে যেগুলো তোমাকে ক্লান্ত করছে, কারণ সব আওয়াজ বোঝদারির নয়, আর সব নীরবতা দুর্বলতারও নয়। যারা প্রত্যেক মোড়ে পড়ে যায়, তারাই সবচেয়ে শক্ত সেতু হয়ে ওঠে। অন্যের আশার জন্য তুমি ভাঙা হার নও, তুমি এক জীবন্ত স্ফুলিঙ্গ, যত চেপে ধরা হয় ততই অগ্নিময় হয়ে ওঠে। যখন যন্ত্রণাকে সহ্য করাই অভ্যাস হয়ে যায়, তখন জয় করার ক্ষমতা আপনিই জন্ম নেয়। যে পাতা ঝড়েও হাসতে পারে, সে বসন্তকে খুঁজে বেড়ায় না, সে নিজেই বসন্ত হয়ে ওঠে। আমরা অনেক সময় থেমে যাই সেই জায়গায় যেখানে আর মাত্র এক কদম হাঁটতে হতো।
যে নিজেকে নিজেই পোড়ার আগুন থেকে রক্ষা করেছে তাকে কোনো ঠান্ডা হাওয়া আর নাড়া দিতে পারে না। ঠিক সময় কখনো দেরি করে না, সে শুধু দেখে নেয় তুমি অপেক্ষার যোগ্য কি না। জীবন কখনো শেষ হয় না, সে শুধু দৃশ্য বদলায় যাতে তুমি নিজেকে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারো। মিথ্যার ভিড়ে যে সত্য বলার সাহস রাখে সে একা থাকে, কিন্তু সেই একাকিত্ব একদিন গোটা পৃথিবীর ভাষা হয়ে দাঁড়ায়। যে কান্নার মধ্যেও আশা ধরে রাখে সে ঈশ্বরের সবচেয়ে বড় পরীক্ষা উতরে যায়। যখন কোনো সম্পর্ক বোঝাপড়ার বদলে শর্তে দাঁড়িয়ে যায় তখন বুঝতে হবে সেটা আর সম্পর্ক নয়, একটা চুক্তি। যদি কাউকে সম্মান দিতে বন্ধ করতে হয় তাহলে সেই মানুষটাকে নয়, নিজেকেই আলাদা করে নেওয়া জরুরি হয়। বিশ্বাস তার ওপর রাখো যে তোমার নীরবতার মধ্যেও তোমার ভেতরের আওয়াজ শুনতে পারে। রাতের সবচেয়ে অন্ধকার অংশটাই সেই সকালের জন্মস্থল হয় যে তোমার প্রতীক্ষায় আছে। যখন সব কিছু হারিয়ে যাওয়ার মতো মনে হয় তখন মনে রেখো তুমি আসলে নিজেকেই খুঁজে পাচ্ছ। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো ক্লান্ত হওয়া অপরাধ নয়, কিন্তু ক্লান্ত হয়ে থেমে যাওয়া আত্মার সঙ্গে বিশ্বাসঘাতকতা। যখন ইচ্ছেগুলো সীমা ছাড়িয়ে যায় তখন নিজেকে একবার প্রশ্ন করো, এটা কি আমার প্রয়োজন নাকি আমার জেদ? যারা সস্তা সম্পর্কে বাঁচে তারা কখনো সত্যের দাম বোঝে না। সম্মান তখনই প্রকৃত হয় যখন সেটা দাবি নয়, নিজে থেকে জন্মায়। যেখানে বেশি সম্মান মেলে সেখানে সন্দেহ করো না, কিন্তু সচেতন হয়ে যাও, কারণ পৃথিবী অভিনয় ভালোবাসে আর সত্য সবসময় যন্ত্রণা দেয়। সময় বদলায়, কিন্তু মানুষ তখনই বদলায় যখন সে নিজেকে আয়নায় দেখে ভয় পায়। যে নিজেকে বিশ্বাস করে সে কখনো কারো প্রশংসার মুখাপেক্ষী হয় না। কিছু সিদ্ধান্ত হৃদয় দিয়ে নয়, বিষ পান করে নিতে হয়, কারণ কিছু সম্পর্ক বাঁচিয়ে রেখেও মেরে ফেলা যায়। যারা তোমার নির্বতাকে বোঝে না তারা তোমার চিৎকারও শুনবে না। জীবনে সবচেয়ে গভীর বিশ্বাসঘাতকতা তারাই করে যারা তোমার নীরবতার মধ্যেও ষড়যন্ত্র খোঁজে। যে বলে আমার সময় নেই সে আসলে বলে তোমার জন্য আমার হৃদয় নেই। যারা তোমার শব্দের মূল্য বোঝে না তারা তোমার নির্বতাও কোনোদিন বোঝে না। সম্পর্ক কথায় নয়, আবেগে তৈরি হয়। যদি কেউ তোমাকে শুনতে না চায় তবে তার জগতে তোমার বলা পাপ হয়ে দাঁড়ায়। সত্য সেই আয়না যা সবার ভালো লাগে না, তাই বেশিরভাগ মানুষ মুখোশ পরে বাঁচে। পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হলো কারো সততা, এই কারণেই সেটা সবার কাছে থাকে না। যারা তোমার অনুপস্থিতিতেও শান্তিতে ঘুমায় তারা কোনোদিনই তোমার উপস্থিতির অভ্যস্ত ছিল না। আর যখন কেউ তোমাকে কষ্ট দিয়ে বলে তোমার ভালোর জন্য বলছি, তখন বুঝে নিও তার ইচ্ছেটাই তোমার চেয়ে বেশি বিপজ্জনক। স্বার্থপর এই দুনিয়া এখন আর কাউকে মানানোর ওপর বিশ্বাস রাখে না। এখন মানুষ ছেড়ে দেওয়াকেই সম্পর্কের সমাধান ভাবে, আর এটাই সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর সবচেয়ে করুণ বাস্তব। তোমার ভালোবাসা, তোমার ভালো ব্যবহার এর সবচেয়ে বেশি উপহাস করে তারাই যারা একদিন তোমার কান্নার কারণ ছিল। প্রেম সবসময় দূর থেকে সুন্দর দেখায়, কারণ কাছে এলেই তার ভেতরের ক্ষতগুলো স্পষ্ট হয়ে ওঠে। যে বাবা চুপচাপ সব সহ্য করে যান, তার ত্যাগের কোনো আওয়াজ হয় না, কিন্তু তার নিঃশ্বাস জুড়ে থাকে তোমার প্রতিটা স্বপ্ন। যারা বারবার তোমায় বলে একটু ধৈর্য ধরো, তারাই হয়তো তোমার ব্যথা কোনোদিন বুঝতে পারবে না। যে তোমার সঙ্গে শুধুই স্বার্থের জন্য জুড়ে আছে, সে তোমার অসহায়তাকেই নিজের শক্তিতে রূপান্তর করে নেয়। যে মানুষটি যতটা শান্ত দেখায় তার ভেতরেই ততটাই গর্জন লুকিয়ে থাকে। যখন লোকেরা তোমায় বোকা বলতে শুরু করে তখন বুঝে নিও তোমার সারল্যটা তাদের প্রতারণার সঙ্গে টক্কর খেয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার হৃদয়কে বারবার সেই দরজায় নিয়ে যেও না যেখান থেকে প্রত্যেকবার ফিরে আসতে হয়। যখন কারো মুখের ভাষা তেতো হয়ে যায় তখন বুঝতে হবে তার অন্তরে ব্যথার তলোয়ার নেমে এসেছে। সম্পর্ক শুধু তারাই ঠিকঠাক রাখতে পারে যারা শোনার ক্ষমতা রাখে, বাকিরা কেবল বোঝার অভিনয় করে। যে নিজের ভাগ্য সবাইকে দেখায় সে নিজেই সবথেকে বেশি পরাজিত হয়। যে মানুষ বারবার সাহায্য চায় সে ভেঙে পড়েনি, সে কেবল ক্লান্ত হয়ে পড়েছে। জীবন তখনই শেখায় যখন ব্যথার জায়গায় নিস্তব্ধতা নেমে আসে, আর নিস্তব্ধতার জায়গায় কেউ আর কিছু জিজ্ঞাসা করে না। যখন তুমি কাউকে সত্যি কিছু বলো আর সে রাগ করে যায়, তখন নিশ্চিত জানো সে মিথ্যার মধ্যে বাঁচতে চায়। জীবনের দুঃখ কেবল অনুভূতির ইতি টানে না, সে ভাবনার পথটাকেই বদলে দেয়। কারো সম্মান কেবল এই কারণে করো না যে সে বড়, বরং এই কারণে করো যাতে তোমার হৃদয় ছোট না হয়ে পড়ে।
যারা ব্যথার মধ্যেও হাসে, তাদের ভেতরে কতটা ভাঙা এক সূর্য লুকিয়ে থাকে সেটা কেউ জানে না। হৃদয় যদি কোথাও থেমে না থাকে, বুঝে নিও সেখানে তোমার থাকা ভুল ছিল। সম্পর্কগুলো শুধুই ততক্ষণই সঠিক লাগে যতক্ষণ না আত্মসম্মানে আঘাত লাগে। যেখানে নীরবতার মধ্যেও কটাক্ষ শোনা যায়, সেখানে কথোপকথনও কেবল গর্জন হয়ে ওঠে। তুমি চলে গেলে যদি কেউ শান্তি পেয়ে যায়, তবে আর ফিরে তাকিও না। যে তোমার পাশে থেকেও তোমায় একাকিত্ব দেয়, সে তোমার নয়, সে শুধুই শারীরিকভাবে কাছাকাছি একজন পর। ভোরের সেই ঘুম যা তোমার লক্ষ্য ছিনিয়ে নেয়, সেটা আরাম নয়, একটা ধীরে ধীরে পতনের সূচনা। যারা তাদের সংকল্পে সৎ, তাদের ঘুম নয়, তাদের সংকল্পই তাদের জাগিয়ে রাখে। প্রতিটি সেই সাহায্য যা তুমি নিঃশব্দে করেছিলে, কখনো তোমার পরিচয় হয়ে উঠবে না, কিন্তু একবার যদি তা না করো, সেটাই তোমার বদনাম হয়ে দাঁড়াবে। মানুষ কখন কোথায় তার ভাগ্য বদলে যাবে তা সে বিশ্বাস করতে পারে না, তাই কখনো আশা মেরে ফেলো না। এটা শেষ নয়, এটা পরবর্তী অধ্যায়ের সূচনা। জীবন এখন আর কোনো মোড় নয়, সে যেন এক রেল স্টেশন হয়ে গেছে। হাজারো মুখ সেখানে থাকে, কিন্তু কোনো চোখ আর কোথাও স্থির হয় না। যে কাছে থেকেও অনুভব করাতে পারে না, তাকে দূরে গিয়ে অনুভব করানোই সবথেকে বড় দয়া। হৃদয় যখন ভেতর থেকে ভাঙে, তখন আলো চোখে জ্বালা ধরায় আর অন্ধকারই আপন মনে হয়। যন্ত্রণায় কাতর হওয়া এমন এক ছায়া, যা এমন একজনও বুঝতে পারে না যে সব কিছু পেয়ে গিয়েছে, কারণ তার গভীরতম আকাঙ্ক্ষা এখনও অপূর্ণ। সুখ হলো এমন এক ওষুধ যা না কোনো ওষুধের দোকানে পাওয়া যায়, না কোনো চিকিৎসকের কাছে। তা জন্ম নেয় তোমার আত্মার ভেতর, যখন তুমি নিজেকে গ্রহণ করতে শেখো। যদি সাফল্য চাও, থেমে থেকো না। ধাক্কা, অপমান, অবহেলা এইগুলোই আসলে সিঁড়ি হয়ে ওঠে। যখন নিজেরাই আঘাত করে, তখন সেই ক্ষত গভীর নয়, স্থায়ী হয়ে যায়। পৃথিবীতে সবচেয়ে জোরে যে করতালি বাজে, তা অনেক সময় আপনজনদের হয়। কিন্তু যারা তোমার সঙ্গে চলতে চায়, তারা থামতেও শেখে। বাকি সবাই কেবল পথচারী, সহযাত্রী নয়। অন্ধকারেই বোঝা যায় হীরা আর কাচের পার্থক্য, কারণ আলোতে সবকিছুই ঝলমল করে। প্রকৃত কি, সেটা কেবল অন্ধকারই বলে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, সময়ের চেয়েও মূল্যবান আমাদের অনুভব, আর তা কেবল সেই বুঝতে পারে যার হৃদয়ে এখনো স্পর্শ বেঁচে আছে। ভালো সম্পর্কগুলোর কোনো রূপ নেই, তারা প্রার্থনার মতো হয়, দেখা যায় না, কিন্তু প্রতিবারই ফল দেয়। অতীত যতই কষ্টদায়ক হোক, যদি তা বন্ধ না করো, তবে ভবিষ্যতের পাতাগুলো কখনো পরিষ্কার হবে না। অনেক সময় মিথ্যে বলা নয়, যা গোপন রাখা হয়, সেটাই হয়ে ওঠে আসল মিথ্যে। যারা তোমার অনুভব জেনেও তোমায় আঘাত করে, তারা কেবল পাশে থাকা মানুষ, আপন নয়। নিজেকে খুশি রাখতে শেখো, কারণ এই দায়িত্ব অন্য কারো ওপর দিলে, সেটা যেন বৃষ্টির কাছে চাওয়া, সে যেন শুধু তোমার ছাদেই পড়ে। কেউ যদি তোমায় ভুলে যায়, তবে তাকেও মনে রাখার বোঝা তোমার হৃদয় থেকে নামিয়ে দাও, কারণ যারা সত্যিই হৃদয় থাকে, তাদের মনে রাখার দরকার পড়ে না, তারা সেখানে নির্ভভাবে থেকেই যায়। যেসব সম্পর্কে তোমার অস্তিত্বই নেই, সেখানে নিজের সমস্ত শক্তি ঢেলে দেওয়া আত্মহননের মতো, ধীরে কিন্তু চিরস্থায়ী। কখনো কারো কথায় ভেসে যেও না, কারণ সত্যিকারের নিয়ত কখনো শব্দে আটকে থাকে না, তা চোখে ধরা পড়ে। কেউ যদি তোমায় ভালোবাসা বন্ধ করে দেয়, তাতে তোমার ভেতরে কিছু কমে যায় না, শুধু তার চোখে তোমার গভীরতা ডুবে যায়নি। যে সম্পর্কগুলো হঠাৎ করে শেষ হয় না, তারা ধীরে ধীরে মরে, যেমন নিত্যে থাকা শিখা, যাকে সবাই জ্বলন্ত ভাবে, অথচ তা শুধু ধোঁয়া ছাড়ে। স্বার্থপর মানুষ সবসময় তোমার নীরবতার সুযোগ নেয়, আর যখন তুমি কথা বলো, তখন তোমাকেই দোষী করে তোলে। যে সম্পর্ক প্রয়োজন হয়ে দাঁড়ায়, তা আর সম্পর্ক থাকে না, তা কেবল এক লেনদেন হয়ে যায়। জীবনের সবচেয়ে নির্মম সত্য হলো, যারা সবচেয়ে কাছের হয়, তারাই সবচেয়ে গভীরভাবে আঘাত করে, কারণ অপরিচিত তো কেবল উপরের স্তর ছোঁয়। শান্তি সম্পদের থেকে আসে না, তা তখন আসে যখন কারো কণ্ঠে তুমি নিজের নাম নয়, নিজের আত্মার প্রশান্তি অনুভব করো। নীরবতার মূল্য শুধুই সে বোঝে, যে কখনো ব্যথাকে শব্দহীন সহ্য করেছে, কারণ সত্যিকারের ক্ষত কখনো আওয়াজ করে না, তারা ভেতরে কেঁদে যায়। অহংকার কোনো সাগর নয়, তা একটা ফোঁটা মাত্র, যা নিজেকে সমুদ্র ভাবে, আর যখন ফাটে, তখন বোঝা যায় জল কত সাধারণ। প্রতারণা খাওয়ার পর সবচেয়ে বড় ভুল হলো, আমরা ঠিক মানুষ থেকেও দূরত্ব তৈরি করি, কারণ একবার হৃদয় ভাঙলে, সেই ফাটলে বিশ্বাস আর জায়গা পায় না।
শ্রীকৃষ্ণ বলেন, জীবনে অনেক কিছু আবার ফিরে আসতে পারে, কিন্তু ভাঙা আত্মসম্মান আর হারিয়ে যাওয়া বিশ্বাস, সেগুলো আর কোনো ওষুধে সারে না। যখন একা বসে ভাবকে তোমার আর প্রতিটা মুখ পর মনে হয়, তখন বুঝে নিও তুমি জেগে উঠেছ। বিশ্বাস কথায় জন্মায় না, তা সময়ের সঙ্গে গড়ে ওঠে, আর একবার ভাঙলে শুধুই অনুশোচনা রেখে যায়। কারো ওপর বেশি বিশ্বাস করো না, কারণ তারাই বেশি আঘাত দেয়। কারণ আপন মানুষ যখন আঘাত করে, তখন তা কেবল আঘাত নয়, তা হয়ে যায় এক প্রশ্ন। যদি শান্তি চাই, তবে চাওয়ার আগুন নিভাতে শিখো, কারণ যে ভেতরে শান্ত নয়, তাকে বাইরের কিছু শান্তি দিতে পারে না। যখন মানুষ নিজের অনুভূতিগুলো চুপ করে রাখে, তখন দুনিয়া তাকে শক্তিশালী ভাবে, কিন্তু তা আসলে ভাঙনের আগের নিস্তব্ধতা। যদি কেউ তোমার উপস্থিতির মূল্য না বোঝে, তবে তার দূরত্বই সবচেয়ে বড় উত্তর। জীবন কোনো বই নয়, একটা জটিল কবিতা, যাকে বুঝতে হলে প্রতিটা শব্দে নিজের গল্প খুঁজতে হয়। তোতা মরিচ খেয়ে মিষ্টি কথা বলতে পারে, কিন্তু মানুষ সেই, যে চিনি খেয়েও বিষ উগরে দেয়, কারণ শব্দের স্বাদ মুখে নয়, হৃদয়ের আগুনে গড়ে ওঠে। কিছু সম্পর্ক করতালির মতো, এক হাতে না তৈরি হয়, না টেকে। আর যখন ভেঙে পড়ে, শব্দ নয়, একটা অনুরণন রেখে যায়। দুনিয়ার সবচেয়ে দামি উপহার হলো সময়, কারণ যখন তুমি কাউকে তোমার সময় দাও, তখন তুমি তাকে এমন কিছু দিচ্ছ, যা আর কখনো ফিরে আসে না। হৃদয় অনেক সময় ফুলের মতো, কাউকে দিলে সম্পর্ক সুবাস ছড়ায়, আর দেওয়ালে ঝুলিয়ে রাখলে দূরত্ব হয়ে যায়। যারা বাইরে থেকে হাসি হাসে, তারা ভেতর থেকে প্রায়ই ভেঙে পড়ে, যেমন বৃষ্টির পর মাটি, যা ভেজা কিন্তু শুকিয়ে যাওয়ার জন্য কাঁদে। যাদের আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, তারাই আমাদের সবচেয়ে বেশি কাঁদায়, কারণ ভালোবাসা যখন প্রত্যাশা হয়ে ওঠে, তখন অবহেলা হয়ে যায় ব্যথা। শূন্যতা শুধু ঘরে নয়, জীবনেও দরকার হয়, কারণ ওই শূন্যতাতেই আমরা নিজের সঙ্গে দেখা করি। যারা বারবার আমাদের আঘাত দেয়, তারা আমাদের নয়, তাদের লক্ষ্য আমাদের নয়, আমাদের প্রত্যাশাগুলোর ওপর। আর আমরা তবুও সেই সম্পর্ককে জোড়া লাগানোর চেষ্টা করে যাই। শ্রীকৃষ্ণ বলেন, যদি কারো নীরবতা তোমার কানে পৌঁছে যায়, বুঝে নিও তোমার হৃদয় এখন শব্দের নয়, অনুভূতির ভাষা শিখে ফেলেছে। অনেক চেষ্টা করেছিলাম সম্পর্ক ধরে রাখার, কিন্তু কি করব, যখন ওদিক থেকে কেবল অভ্যেস ছিল, ভালোবাসা নয়। স্বপ্নগুলো যখন ভেঙে পড়ে, তখন শুধু চোখ নয়, পুরো সত্তা ক্লান্ত হয়ে পড়ে, এক অজানা অপরাধবোধে ডুবে। যেসব স্বপ্নগুলো একসময় নিঃশ্বাসের মতো ছিল, আজ ধুলো হয়ে গেছে, কারণ কখনো কখনো বাস্তব এত ঠান্ডা হয় যে, তা অনুভবগুলোকেও জমিয়ে দেয়। অভিজ্ঞতা হলো সেই যা কষ্টের মধ্যে জন্ম নেয়। জীবন যখন কিছু দেয় না, তখনই সবচেয়ে বেশি শেখায়। যারা সত্যি কথা বলতে জানে, তারা বেশিরভাগ সময় নীরব থাকে, কারণ তারা জানে সব কথা বলা জরুরি নয়, কিছু অনুভব শুধু বোঝাতে হয়। ভেবেছ কখনো কেন মানুষ অন্যদের সঙ্গে জুড়তে পারে না? কারণ সে নিজেই নিজের থেকে বিচ্ছিন্ন। আর যে নিজেকে হারিয়ে ফেলেছে, সে অন্য কাউকে কাছে আনবে কিভাবে? বিশ্বাস করার আগে বুঝে নিও, কারণ প্রতিটা গল্পেই এমন এক অধ্যায় থাকে, যেখানে ভুল ছিল ঠিক সেই মানুষের, যে গল্পটা বলছে। কিছু মানুষ কেবল সামনাসামনি তোমার হয়, পেছনে তারা এতটাই অপরিচিত হয়ে যায় যেন কখনো পরিচয়ই ছিল না। যদি মন আর নিয়ত পরিষ্কার থাকে, তাহলে প্রকৃতিও পথ করে দেয়, শুধু মানুষকে নিজের ময়লা নিজেকেই ধুতে হয়। যে মানুষ ধৈর্য ধরে, সে অনেক সময় তার সবচেয়ে প্রিয় জিনিসগুলোকেও হারায়, কিন্তু বদলে পায় নিজেকে। যদি টাকার ক্ষমতা বুঝতে চাও, তবে একদিন কারো সামনে হাত পেতে দেখো, সেদিন বুঝবে কতখানি আত্মসম্মান অন্ধ হয়ে যেতে পারে অর্থের ঝলকে। তিলক যখন কপালে লাগে, তখন আগেই নিজের আঙুল পড়ে, ভালোর সূচনা হয় নিজ থেকেই। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ টাকাকেই সবকিছু ভাবে, সে কারো দুঃখের আসল সঙ্গী হতে পারে না, কারণ তার সংবেদনশীলতা সবসময় লেনদেনে আটকে থাকে। ভাইয়ের সঙ্গে রাম ছিলেন, ভাই ছাড়া রাবণ হেরে গিয়েছিল, মানে রক্ত নয়, সঙ্গেই জয় আসে। কোনো ফকির যদি তোমার দরজায় আসে, তাকে কখনো ছোট করো না, সে ভিক্ষা চায় না, সে তো তোমায় প্রার্থনার ঋণী করে দিয়ে যায়। ঘৃণা মুহূর্তে জন্ম নেয়, কিন্তু প্রেমকে প্রমাণ করতে হয় সারা জীবন। আর মানুষ তাড়াহুড়োয় থাকে, প্রেম বোঝার ধৈর্য নেই। মানুষ চাহিদার বন্দী, এমন এক পাখি যে উড়তে চায়, কিন্তু প্রত্যাশার ঠোঁটে প্রতিবার আহত হয়ে পড়ে। সোজা বলো, সত্য বলো, সামনে বলো, কারণ যদি আপন হয়,
তবে তোমার কঠিন কথাতেও সে মাধুর্য খুঁজে নেবে। সঠিক সিদ্ধান্ত আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ভুল থেকে। ফয়সালার ধোয়ার মধ্যেই জন্ম নেয় অনেক সত্য। তাই ভুলকে ভয় করো, কিন্তু সেই দিনকে আরও বেশি ভয় করো যেদিন শেখা থেমে যাবে। যে বন্ধু কঠিন সময় তোমার পাশে থাকে না, সে সত্যিকারের বন্ধু নয়, বরং সময়ের একজন সহযাত্রী, যে রোদে হাঁটে, ছায়ায় থামে না। দুর্বলের ওপর শক্তি প্রয়োগ করা সাহস নয়, কাপুরুষতা। কারণ প্রকৃত শক্তি মানে নিজের রাগ ও অহংকারকে সংযত রাখা, কাউকে নত করা নয়। যদি মৃত্যুর পরেও বেঁচে থাকতে চাও, তাহলে দুটো পথ রয়েছে। অথবা এমন কিছু লিখে যাও যা বারবার পড়া হবে, অথবা এমন কিছু করে যাও যা লিখে রাখতে বাধ্য হবে মানুষ। হাওয়ায় ভেসে বেরানো কথাগুলোতে বিশ্বাস রেখো না, কারণ কান দিয়ে শোনা অপূর্ণ সত্য সম্পর্কের শিকড় উপড়ে ফেলে। যাকে তুমি শত্রু বলে জানো, সে বিপজ্জনক নয়, তার চেয়েও ভয়ানক সেই বন্ধু, যে তোমার শত্রুরও বন্ধু। সময়কে বোঝো, তার ইশারা ধরো, কারণ তারই ওপর নির্ভর করে ভবিষ্যতের পথ। কুকুরের সাথে বসলে পেছনে ঘেউ ঘেউ করতে শিখে যাবে, আর সিংহদের সাথে হাঁটলে নিস্তব্ধতাও গর্জনে রূপ নেয়। কারো আসল রূপ তখনই সামনে আসে, যখন তুমি তার জন্য আর কোনো প্রয়োজনীয়তা নও। প্রয়োজন ফুরালে হাসিও অপরিচিত হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, যে সম্পর্ক ভাঙার ক্ষমতা রাখে, সেই সম্পর্ক জোড়ার ক্ষমতাও রাখে। পার্থক্য শুধু এই যে কেউ তা অহংকার দিয়ে ধরে রাখে, কেউ ভালোবাসা দিয়ে। যারা তোমাকে অতিরিক্ত সম্মান দিতে থাকে, তারা হয়তো তোমার সরলতা নিয়ে খেলা করছে বা কোনো খেলায় তোমাকে ফাঁসানোর পরিকল্পনায় আছে। খারাপ সময়ের সবচেয়ে বড় দান হলো, এটা আপনজনদের মুখোশ খুলে দেয় এবং কখনো কখনো অপরের ভিতরেও আপনতা খুঁজে আনে। যেখানে পরিবারের সিদ্ধান্ত ঘরের বাইরে নেওয়া হয়, সেখানে দেয়াল হয়তো দাঁড়িয়ে থাকে, কিন্তু সম্পর্ক পড়ে যায়। যদি মনে হয় সব শেষ, তাহলে বোঝো না, অনুভব করো, কারণ শেষ নয়, বরং নতুন সূচনার দরজা খোলার সময় এসেছে। বড় কাজ কখনো বড় অভিপ্রায় দিয়ে নয়, বরং বড় ধৈর্য দিয়ে সম্পূর্ণ হয়। জীবন কোনো প্লেলিস্ট নয়, যেখানে প্রিয় গান বেছে নেওয়া যায়। এটা রেডিওর মতো, যেখানে যখন তখন অনাকাঙ্ক্ষিত সুর হৃদয়কে বিদীর্ণ করে দিতে পারে। বাহির থেকে নয়, পাত্রকে ভেতর থেকে ধুতে বেশি কষ্ট হয়। সম্পর্কগুলোও ঠিক তেমন। চাটুকার আর সমালোচকের পার্থক্য বুঝে নাও। চাটুকার ভালো হয়ে ধোঁকা দেয়, সমালোচক খারাপ হয়ে দিশা দেখায়। যারা শুধু নিজেদের জন্য বাঁচে, তারা যে কোনো কিছু বলে ফেলতে পারে, কিন্তু যারা প্রিয়জনদের জন্য বাঁচে, তারা চুপচাপ সহ্য করে যায়। সত্য চায় সবাই তাকে চিনুক, মিথ্যা ভয় পায় কেউ তাকে চিনে না ফেলে। জোর করে কাউকে মানিয়ে নেওয়া কখনো ভালোবাসা নয়, সম্মান। ভালোবাসা, সময় যদি চেয়ে নিতে হয়, তবে সেটা সম্পর্ক নয়, লেনদেন। শব্দ সবার কাছেই থাকে, কিন্তু কেউ সেই শব্দ দিয়েই গভীর ক্ষত করে, আবার কেউ সেই শব্দ দিয়েই তাতে প্রলেপ দেয়। সিংহ আর ঘুড়ির মধ্যে এক মিল, দুজনেই যত উঁচুতে ওঠে, কাটার ভয় তত বাড়ে। শ্রীকৃষ্ণ বলেন, ভালোবাসা আর চাঁদ, কাছ থেকে দেখলে দাগ দেখা যায়। দূরত্বের ভালোবাসা কখনো কখনো নিকটের সত্যিকারের সম্পর্ক থেকেও বেশি সুন্দর হয়। যদি কেউ তোমার সাথে কথা বলতে না চায়, তবে নিজের অস্তিত্ব এমন জায়গায় জোর করে আটকে রেখো না, যেখানে তোমার মূল্যই নেই। কখনো কোনো ফকিরকে দরজায় অপমান করো না, সে শুধু ভিক্ষা চাইতে নয়, প্রার্থনা বিলাতে আসে। সত্য ধীরে কথা বলে বলে মানুষ বুঝতে দেরি করে, আর মিথ্যা জোরে চেঁচায় বলে মানুষ বিশ্বাস করে ফেলে। অল্প সত্য বললেই আপনজনরা দূরে সরে যায়, আর মিথ্যে এত মিষ্টি হয় যে মানুষ তা অভ্যাসে পরিণত করে। শ্রীকৃষ্ণ বলেন, কিছু মানুষ শান্তিকে দুর্বলতা ভাবে, কিছু ব্যথাকে শক্তি, কিন্তু তারা জানে না, সবচেয়ে শক্ত লোহা ঠান্ডা হয়, আর সেই ঠান্ডায় জমা নির্বতাই একদিন এমনভাবে ফেটে পড়ে, যা বলা হয় না, শুধু শোনা যায়। সত্য বলার মূল্য বোঝা যায় যখন সম্পর্ক বন্ধক রাখা হয়, আর মিথ্যা বলার কৌশল শেখা যায় যখন আত্মা বন্ধক হয়ে যায়। কখনো ভাবো, তুমি কি সত্যিই বেঁচে আছো, নাকি শুধু নিঃশ্বাস নিচ্ছ? পাঠ্য বই শিক্ষা দেয়, কিন্তু অভিজ্ঞতা উপলব্ধি দেয়, আর উপলব্ধি শেখায়। যারা কাছাকাছি থাকে, তারাই সবসময় একমত নয়। মনে রেখো, শব্দে ক্ষত দেখা যায় না, কিন্তু হৃদয় সবচেয়ে গভীর ক্ষত সেখানেই জমে থাকে। যে পড়েনি, সে কি শিখল? যে ভাঙেনি, সে কি অনুভব করল? আর যে জীবিত থেকেও মরে গেছে, সেই প্রকৃত জ্ঞানী হয়ে ওঠে। মানুষও আজ বাজার হয়ে গেছে, দাম ওঠানামা করে, কিন্তু আসল মূল্য কেবল প্রয়োজনের সময় বোঝা যায়।
যেখানে সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায় সেখানে নীরবতা শ্রেয়, কারণ কখনো কখনো চুপচাপ থাকাই সবচেয়ে জোরালো ভাষা। তোমার নীরবতা দেখে মানুষ নিজেকে উঁচু ভাবে, কিন্তু তারা জানে না তুমি বলা ছেড়েছ হেরে যাওয়ার জন্য নয়। যাদের তুমি প্রাণ বলে ডেকেছিলে তারাই প্রথমে হৃদয় ভেঙে চলে গেছে, তাই এখন শুধু নামে ডাকার শিক্ষা নিয়েছ। আর যখন সম্পর্ক প্রশ্ন হয়ে যায় তখন উত্তর দেওয়া বন্ধ করে দিতে হয়। যারা অর্থকে সম্মানের উপরে রাখে তারা শেষমেশ একাই থাকে, কারণ কয়েনের শব্দ সম্পর্কের স্পন্দনকে চাপা দেয়। ঝড়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী সে যার অন্তর শান্ত, আর সবচেয়ে দুর্বল সে যে সামান্য কথায় ফেটে পড়ে। আমি নত হই কারণ কাউকে আমাকে ভাঙার সুযোগ দিতে চাই না, কিন্তু এটাকে আমার দুর্বলতা ভেবো না। সম্পর্কের জন্য নত হওয়া দুর্বলতা নয়, বুদ্ধিমত্তা। তবে যখন আত্মসম্মান পদদলিত হয় তখন নির্বতাও প্রতিবাদ হয়ে ওঠে। যারা তোমার ওপর হাসে একদিন তারাই তোমার প্রতি ঈর্ষান্বিত হবে, আর যারা তোমার কান্না দেখে হাসে তারা একদিন নিজের হাসি লুকিয়ে বেরাবে। প্রতারণা সম্পর্কে নয়, প্রত্যাশায় আঘাত করে, তাই এখন আর আশা রাখি না, শুধু নিজেকে ধরে রাখি। প্রত্যেক মিথ্যে, প্রতারণা আর নীরবতা এক একটা নতুন শিক্ষা হয়ে দাঁড়ায়, আর প্রতিটি শিক্ষা এক নতুন একাকিত্ব নিয়ে আসে। কখনো সময় পেলে নিজের ব্যথা গুণে দেখো, আর যদি বেশি সময় পাও তাহলে অন্যের সুখ গুণে দেখো, তাহলে হয়তো জীবনটা একটু সহজ লাগবে। আর যখন ক্লান্ত হয়ে পড়বে, ভেঙে যাবে, ছড়িয়ে পড়বে, তখন শুধু একটাই কথা মনে রেখো, এই দুনিয়া শুধুই তাই দেখে যা তুমি দেখাও, তাই ব্যথা হাসিতে লুকিয়ে রাখাও এক শিল্প। কিন্তু সাবধান, যখন হাসিটা হয়ে যায় অভিনয় তখন চোখের জলটাই হয়ে ওঠে আসল। শ্রীকৃষ্ণ বলেন, যারা বলে তোমার জন্য সময় নেই তারা আসলে বোঝায় তোমার থাকা না থাকায় কিছু যায় আসে না। আর যারা দেরিতে উত্তর দেয় তারা আগেই তোমাকে তাদের তালিকা থেকে বাদ দিয়েছে। যাদের আত্মা আছে তারা কষ্টেও মানবতা ছাড়ে না, আর যাদের শুধু মুখ আছে তারা হাসি দিয়ে ঘা দিয়ে যায়। সব ঝলমলে মুখ ভালো নয়, অনেক সময় সবচেয়ে অন্ধকার সত্য লুকিয়ে থাকে সবচেয়ে উজ্জ্বল হাসিতে। মৃত্যুর পরও বেঁচে থাকতে হলে এমন কিছু লিখে যাও যা পড়তে গিয়ে মানুষ কেঁপে ওঠে, অথবা এমন কিছু করে যাও যা শুনলে মানুষের কণ্ঠ বদলে যায়। চেষ্টাও করো হাসার যখন চোখ ভিজে থাকে, কারণ কখনো কখনো এই পৃথিবী তোমার দুর্বলতা নয়, কেবল তোমার অভিনয় দেখতে চায়। আর সবচেয়ে কঠিন অভিনয় সেই যেখানে চরিত্রটা নিজেই তুমি। যে আজ তোমার পাশে বসে আছে সে কাল পর হয়ে যেতে পারে, তাই সম্পর্কে সময় নয়, বুদ্ধি বিনিয়োগ করো। কারণ কিছু মানুষ সময়ের সাথে বদলায় না, শুধু মুখোশ বদলায়। যখন মুক্ত হৃদয় বন্ধনের আকাঙ্ক্ষা জন্ম নেয় আর বাধা সম্পর্কে স্বাধীনতার খোঁজ শুরু হয়, তখন বুঝে নিতে হয় ভালোবাসা এখন শুধুই সমঝোতা। কিন্তু সত্যি হলো সমঝোতা করে সেই যে সবচেয়ে বেশি ভেঙে গেছে। কখনো বলো না কিছুই ভালো হচ্ছে না, কারণ যা হচ্ছে হয়তো ভালো নয়, কিন্তু প্রয়োজনীয়, আর এই প্রয়োজনই আমাদের রাঙিয়ে দেয়, কখনো অশ্রুতে, কখনো অভিজ্ঞতায়। যে কাঁদে সেই সবচেয়ে বেশি সম্পর্ক রক্ষা করে, কারণ অশ্রু কেবল দুর্বলতার চিহ্ন নয়, হৃদয়ের গভীরতার পরিমাপকও। আর প্রতিটি গভীরতায় এক নিঃশব্দতা বাস করে যা কেবল সত্যিকারের সম্পর্ককে চিনতে জানে। নিরক্ষর নারী একটি ঘর গড়ে তোলে, আর উচ্চশিক্ষিত নারী অনেক সময় সম্পর্ক খোঁজে শুধু কাগজের পাতায়। কিন্তু প্রশ্ন এটা নয় কে কি, প্রশ্ন হচ্ছে কে কতটা সঁপে দিতে জানে। জ্ঞান কখনো সহানুভূতির বিকল্প হতে পারে না। কখনো কাউকে ছোট মনে করো না, কারণ সময় এমন এক শিক্ষক যে সবচেয়ে দৃঢ় ব্যক্তিকেও নত হতে শেখায়। আর যে নত হয় সেই হৃদয়ের গভীরতার সঙ্গে যুক্ত হতে পারে। দোষ খোঁজার বদলে গুণের মাঝেও গুণ খুঁজতে শেখো, কারণ প্রতিটি মানুষের ভিতরেই কোথাও না কোথাও আলো লুকিয়ে থাকে। শুধু দরকার সেই আলো দেখতে শেখা, অন্ধকার থেকে বেরিয়ে আসা। জীবন একটি আয়নার মতো, এটি তখনই হাসবে যখন তুমি নিজ চোখে নিজেকে দেখবে। কিন্তু সাবধান, আয়না মাঝে মাঝে ভেঙে যায়, আর তখন সেখানে দেখা যায় শুধু তোমার নিজস্ব ভাঙাচোরা প্রতিবিম্ব। শ্রীকৃষ্ণ বলেন, সব সময় তাদের থেকে দূরে থাকো যাদের কাছে তুমি কেবল একটি বিকল্প, অগ্রাধিকার নয়। কারণ হৃদয় তখন ভাঙে না যখন কেউ দূরে যায়, বরং তখন ভাঙে যখন তারা কাছে থেকেও তোমাকে অদৃশ্য করে দেয়। সত্যিকারের সম্পর্কগুলোই বোঝে না বলেও কে কি চায়, আর কিছু না চাইতেন তা দিয়ে দেয়।
কিন্তু এখন তো মানুষ ভালোবাসাও হিসেব কষে করে। যদি তোমার স্বভাবেই সহ্য করার ক্ষমতা না থাকতো, তাহলে এই পৃথিবী কখনো তোমার সহনশীলতার মূল্য বুঝতো না। এতদিন যা সহ্য করেছ, সেটাই তোমার সবচেয়ে বড় অভিজ্ঞতা। সময় যখন আঘাত করে, তখন শুধু যন্ত্রণা নয়, দিকও দেখায়। এবং মাঝে মাঝে সেই পড়ে থাকা মানুষটাই একদিন সবচেয়ে উঁচুতে উঠে যায়। তবে মনে রেখো, যারা পড়ে উঠে দাঁড়ায় এবং যারা কাউকে ফেলে রেখে ওঠে, তারা এক নয়। দূরত্ব তখনই বাড়ে যখন গুরুত্ব কমে যায়। সম্পর্ক তখনই শুধু নামে বেঁচে থাকে যখন তার মধ্যে আত্মা থাকে না। প্রত্যেক নাম জরুরি নয়, প্রতিটি সম্পর্কও স্থায়ী নয়। যে তোমার জন্য কিছুই চায় না, সে তোমার অস্তিত্বের দিকেও অচেনা। আর উপেক্ষিত হওয়া, এটাই সবচেয়ে বড় অপমান। মানুষ তোমার ভুলগুলো গুনে ভালো গুণগুলো ভুলে যায়, যেন সেগুলোর কোনো অস্তিত্বই ছিল না। তোমাকে 10 বার রক্ষা করলেও একবারের ভুলের ছাপ তার চেয়ে গভীর হয়। যারা বলে তুমি পারবে না, তারাই তোমার ভিতরের আগুন জাগিয়ে তোলে। তাই তাদের ধন্যবাদ দিতে শেখো। অনেক জয় হয় না শুনে। জীবন সুন্দর হলে তা ভাগ্য, আর ভেঙে গেলে তা কেবল এক প্রহসন। কিন্তু উভয় অবস্থায় তুমি আছো। এখন তোমাকেই ঠিক করতে হবে, তুমি হতে চাও কাহিনী, না চরিত্র। মজার কথা তখনই ভালো যখন তা কাউকে আঘাত না দেয়। কিন্তু এখন তো মানুষ হৃদয় ভেঙে হাসে, আর সেটাই সবচেয়ে বড় তামাশা হয়ে গেছে। যেদিন তুমি কারণ ছাড়াই হাসতে শেখো, সেদিন থেকে পৃথিবীর আর তোমার অশ্রুর দরকার থাকবে না। সেদিন তুমি এমন একজন হয়ে উঠবে, যে নিজে ভেঙেও নিজের ভাঙা টুকরোগুলোর আলো ছড়িয়ে দেয়। কখনোই মজা করতে গিয়ে কারোর হৃদয় ভেঙো না, কারণ হৃদয় যখন ভাঙে, তখন কোনো শব্দ হয় না, শুধু নীরবতা চিৎকার করে। আর সেই চিৎকার কেবল সেই শুনতে পারে, যে নিজেও একদিন ভেঙে গিয়েছিল। একাকিত্ব খারাপ নয়, খারাপ তখন হয় যখন তুমি একে নিজের নিয়তি বলে মেনে নাও, আর সেই নিয়তি একসময় অভ্যাসে পরিণত হয়ে তোমাকে বন্দি করে ফেলে। তাই একা থাকো, কিন্তু ভেঙে পড়ে নয়, ঘুচে ওঠে। যখন কেউ নিজের রাগ আর ভালোবাসা দুটোই সীমায় রাখতে শেখে, তখনই সে নিজেকে সবচেয়ে ভালোভাবে জানতে পারে। কারণ সবচেয়ে বেশি কষ্ট দেয় সেই, যাকে তুমি সবচেয়ে বেশি আপন করে নিয়েছিলে। এই সময়ে অতিরিক্ত ভালো হওয়া নিজেকে নিঃশেষ করে দেওয়ার মতো। মানুষ তোমার মূল্য বুঝে যতক্ষণ না পর্যন্ত তারা তোমার থেকে কিছু পায়, তারপর তারা তোমার অস্তিত্বকে উপেক্ষা করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে এতটা শক্ত করে তোলো, যাতে তোমার আর কারো উপর নির্ভর করার প্রয়োজন না হয়। কারণ ভরসা যখন ভাঙে, তখন হার নয়, আত্মা চূর্ণ হয়। আর আত্মার যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যায় না। সোনার দোকানের আবর্জনাও বাদামের চেয়ে দামি হয়, এটাই পার্থক্য সান্নিধ্য আর সান্নিধ্যের প্রভাবের। যার তোমার জন্য সময় নেই, সে কোনোদিন তোমার ছিলই না। মানুষ চতুরতা দিয়ে এগিয়ে যেতে চায়, কিন্তু জীবন একসময় তাদের চাল পাল্টে দেয়। যারা সবসময় অন্যদের পরাজিত করে চলে, তাদের আগে নিজের হার মেনে নেওয়ার প্রস্তুতি থাকা উচিত। জীবন শুরু হয় মোহ দিয়ে আর শেষ হয় মোহভঙ্গের মধ্য দিয়ে। যত বেশি মোহে ডুবে থাকবে, তত বেশি নিজের থেকে দূরে সরে যাবে। আমার ভালোবাসা আর রাগ দুটোই সত্যি, আর দুটোই শুধুমাত্র তাদের জন্য যারা আমার হৃদয়ের সবচেয়ে কাছের। বাকিদের জন্য শুধু সম্ভাষণ আর সৌজন্য। পৃথিবী বলে ব্যথা ভাগ করলে তা হালকা হয়, কিন্তু বাস্তবতা হলো মানুষ ব্যথা ভাগ নেয় না, বরং তার রস আস্বাদন করে। তাই এখন থেকে ব্যথা ভাগ করা বন্ধ করো, বরং তা আগুন করে তুলো। তোমার কাছে যদি টাকা থাকে, তাহলে দুনিয়া তোমার হবে। আর যদি শুধু আবেগ থাকে, তবে বুঝে নাও তুমি নিজের ভাঙা অস্তিত্বের সামনেই হাতজোড় করে আছো। কারণ এই যুগে অশ্রুর কোনো দাম নেই। সিক্কা পড়লে শব্দ হয়, অশ্রু পড়লে না। যদি তুমি তোমার বর্তমান অবস্থায় সুখী না হও, তাহলে ভবিষ্যতের কোনো অবস্থায় তোমাকে শান্তি দেবে না। যা তোমার কাছে আছে, তার কদর করতে শেখো, সেটাই আসল ধন। অন্যের সম্মান করতে শেখো, কিন্তু নিজের আত্মসম্মানকে কখনো বিকিয়ে দিও না। কারণ যে নিজ চোখে নিজেকে ছোট করে দেখে, সে কখনো পৃথিবীর কোনো মঞ্চে মাথা তুলে দাঁড়াতে পারে না। সত্য আর সঠিকের পাশে একা দাঁড়িয়ে থাকা সাহস, আর এই সাহসের মূল্য সমাজ ব্যঙ্গ করে চুকায়। কিন্তু মনে রেখো, দলে চলা সহজ, একা দাঁড়ানোই আসল শক্তি। কখনো ভাবো না হার মানা মানেই সমাধান। কখনো কখনো হেরে যাওয়ার বদলে শুধু থেমে গিয়ে আবার চেষ্টা করাই যথেষ্ট। সময় তোমার বিরুদ্ধে নয়, সে শুধু তোমার শক্তি চিনে নিতে চায়। প্রতিদিন যখন তুমি প্রয়োজনের চেয়ে বেশি ভালো হও,
তখন মানুষ তোমাকে অপরাধী মনে করতে শুরু করে। তাই প্রতিবার ক্ষমা করাই ঠিক নয়, কখনো কখনো নিজের জন্য রুখে দাঁড়ানো জরুরি। কখনো কারোর জীবনের অংশ জোর করে হয়ে যেও না। যে তোমায় চাইবে সে নিজেই ডেকে বোঝাবে, আটকাবে। বাকিরা শুধু জায়গা দখল করে, সম্পর্ক পালন করে না। এই পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা বাইরে যেমন দেখায় ভিতরেও ঠিক তেমন। তাই চোখ দিয়ে নয়, আত্মা দিয়ে চিনে নাও, না হলে মুখের পেছনে অনেক কিছু লুকিয়ে থাকে। কেউ যদি তোমার প্রতি ঈর্ষান্বিত হয় তাহলে নিজেকে দুর্বল ভাবো না, সে তোমার আলোয় বিরক্ত। তাই নিজের দীপ্তি কমিও না, বরং ওদের আরও জ্বালিয়ে দাও। চরিত্রহীন কথোপকথনে এত বিষ থাকে যে রক্তের সম্পর্কও কেটে যায়। তাই কান কম খরচ করো, চোখ বেশি খোলো। সবাইকে আপন ভাবো না। ভিড়ের মাঝে যে হাসে সে একাকিত্বে তোমার পাশে কাঁদবে, তার কোনো নিশ্চয়তা নেই। আপন সেই যে সামনে থেকেও পাশে থাকে। চুপ থাকলে মানুষ বলে তুমি শান্ত, কথা বললে বলে তুমি খারাপ। কিন্তু আত্মসম্মান যেখানে আসে সেখানে প্রতিটি সম্পর্ক ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। আর এই বুদ্ধিই আসল স্বাধীনতা। শ্রীকৃষ্ণ বলেন, ভাগ্য আর মানুষ দুটোই পাল্টাতে পারে। তাই এদের ওপর নয়, শুধু সতর্কতায় ভরসা করো। সতর্ক সেই যা ধোঁকা আসার আগেই সাবধান করে দেয়। নরম হৃদয়েরা সহজে ভাঙে, সহজে জোড়া লাগে, আর সবচেয়ে বেশি কষ্ট তারাই পায় যারা সবচেয়ে বেশি সত্যিকারের। ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি তারাই যারা পৃথিবীর সব কিছুর থেকে দূরে সরে গিয়েছে। প্রত্যেকবার আশা ভুল হয় না, কিন্তু ভুল মানুষের থেকে আশা করাটা আত্মঘাতী। তাই আশা করা থামিও না, শুধু যোগ্য ব্যক্তি বদলাও। বলবার আগে একটু থেমে যাও, কারণ কথা ফিরিয়ে আনা যায় না, তবে তার ক্ষত থাকে আজীবন। যা তুমি শুনতে চাও না তা অন্য কাউকে বলার আগেও ভাবো। সব কিছুর দাম বাড়ছে, কিন্তু $1 ম্যাচের দাম বাড়ছে না। কারণ যে আগুন লাগায় তার দাম হয় না, শুধু প্রভাব হয়। যদি নিজের দাম বাড়ে তবে ছেড়ে দিতে শেখো, না হলে একদিন তোমার মূল্য কমে যাবে। কারণ কিছু সম্পর্ক সময়ের সঙ্গে মূল্যবান না হয়ে বোঝা হয়ে ওঠে। কঠোরতা কোনো অভ্যাস নয়, এক হাল, যা আমরা এমন এক পৃথিবীতে শিখেছি যেখানে সত্য লজ্জিত হয় আর ভান পুরস্কার পায়। কিন্তু যখন এই ঢাল হৃদয়ের ভেতর ঢুকে পড়ে তখন মানুষ ঠান্ডা নয়, পাথর হয়ে যায়। যেদিন তোমার হাসিতে বাধ্যবাধকতার চেয়ে সত্যিকারের ভালোবাসা বেশি থাকবে, সেদিন আয়নাও তোমার মুখ দেখে হেসে উঠবে। কারণ জীবন তাদেরই দিকে হাসে যারা নিজের সঙ্গে রাগ করে না। আমরা ভালো হতে চাই না, শুধু ভালো বলে পরিচিত হতে চাই। আর এই ভানি আমাদের ভিতরের সৌন্দর্যকে কৃত্রিম সাজে ঢেকে দেয়। আসলে সরলতাই সবচেয়ে বড় মহিমা, কিন্তু আমরা তা হারিয়ে ফেলেছি। সরলতার বদলে যখন আমরা আপোষ করে নিই তখন সম্পর্ক আর সম্পর্ক থাকে না, তা হয়ে ওঠে একরকম লেনদেন। আর মানুষ এক পণ্য। যারা অহংকার আর রাগে ভরা তারা যখন নিজেকে ভালো মানুষ বলে তখন ভালোত্ব কিছু সময়ের জন্য চুপ হয়ে যায়। কারণ ভালো তো কখনো শব্দে থাকে না, তা আত্মার সুগন্ধ। মানুষ বন্ধনে স্বাধীনতা খোঁজে, আবার স্বাধীনতায় বন্ধন। কারণ মানুষ যা পায় তার কখনো কদর করে না। আমরা সেই প্রজন্ম যারা আপনজনদের মাঝেও অপরিচিত হয়ে উঠেছে। শব্দের থেকে আচরণ বেশি ব্যথা দেয়। কারণই এক সময় যেখানে মিষ্টি কথার মাঝেও বিষ মিশে থাকে আর হাসির আড়ালেও স্বার্থ। এখানে যন্ত্রণা শব্দ করে না, শুধু মুখে নিষ্পাপতা পড়ে নেয়। নিজেকে আরও ভালো করার চেষ্টা থামিয়ে দাও। কারণ দুনিয়ার দরকার এমন কেউ যে ভালো নয়, শুধু মাথা নিচু করে। মানুষের প্রয়োজন হয়, কিন্তু মনে রেখো, নতমস্তক হলে সম্মান মেলে না, বরং বোঝা বেড়ে যায়। যারা অন্যের আবেগ নিয়ে খেলে তারা একদিন খেলনার মতো হয়ে যায় এবং তখন আর কেউ তাদের তুলতে আসে না। কারণ যারা অন্যকে ফেলতে চায় তারা শেষমেশ একা পড়ে যায়। জীবন যখন তোমাকে ভেঙে দেয় তখন সে আসলে শেখায় কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কোনো সাহায্য ছাড়া। আর সেই নতুনভাবে গড়া মানুষটিই সবচেয়ে সুন্দর হয়। জীবনে কোনো সাক্ষাৎ অকারণে ঘটে না, কারো সঙ্গে দেখা হয় যেন এক পাঠ হয়ে আসে, আর কেউ রেখে যায় একটি গভীর চিহ্ন। কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু শিখিয়ে যায়। অভিযোগ সবসময় সেই জন্যই করা হয় যাকে নিয়ে আশা থাকে। আর এই আশা যদি ভুল মানুষের সঙ্গে গাঁথা হয় তখনই তা হয়ে যায় সবচেয়ে বড় প্রতারণা। আমরা অনেক সময় সেই মোমবাতিকে বাতাস থেকে বাঁচাই যে পরে আমাদের হাত পুড়িয়ে দেয়। সম্পর্কেও এমনই হয়, যাদের বারবার বাঁচাতে থাকো তারাই একদিন সবচেয়ে বেশি কষ্ট দেয়।
শ্রীকৃষ্ণ বলেন, নিজের ব্যক্তিত্ব এমন করে গড়ো যেন তুমি চুপ থেকেও মানুষ তোমার কথা অনুভব করে। কারণ যদি নীরবতাই প্রভাব ফেলে, তবে সে ভাষণের থেকেও গভীর হয়ে ওঠে। যারা বলে কিছুই ভালো হয় না, তারা নিজের চিন্তার কারাগারে বন্দী। কারণ যারা বদলাতে সাহস করে, তারাই তো নতুন দুনিয়া গড়ে। যারা অন্যের পথ অন্ধকার করে, তাদের ভাগ্যে আলো দেখার জানালা খুলে না। কারণ যারা অন্যের জন্য গর্ত খোঁড়ে, তারাই শেষে সেখানে পড়ে। আধুনিকতার দৌড়ে আমরা আগে হারিয়েছি আমাদের সরলতা, আর তার সঙ্গেই হারিয়েছে আত্মার ছোঁয়া। এখন সরলতা হাস্যকর, আর সাদামাটা হয়ে গেছে লুকিয়ে থাকা আক্ষেপ। প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি সম্পর্ক, প্রতিটি মুহূর্ত আসলে এক একটি পরীক্ষা, কিন্তু আমরা একে শুধুই সময় কাটানোর খেলা ভাবতে শিখে গেছি। যে মন থেকে সম্পর্ক পালন করেছে, সেই সবচেয়ে বেশি ভেঙে পড়েছে। আর যে ভেঙেছে, সে সবচেয়ে নির্দোষ রয়ে গেছে। এই ন্যায়ের নয়, এ সময়ের বাস্তব। হ্যাঁ, এর সাথে হ্যাঁ মিললেই সম্পর্ক টিকে না, তখন শুধু ছায়া চলে। সম্পর্ক সেখানে টিকে থাকে যেখানে না বলার স্বাধীনতাও থাকে। কেউই দুর্বল নয়, সবাই সময়ের আঘাতে যাচ্ছি। কেউ সেই আঘাতের চাদর পরে নেয়, কেউ থাকে নীরব। যেটাকে তুমি শেষ ভেবেছিলে, সেটিই ছিল সেই পথের শুরু, যেখানে তোমার আর কারো অনুমতির প্রয়োজন নেই। নিজের সাহসই এখন শেষ ভরসা এবং একমাত্র সঙ্গী। যদি কাউকে হারানো হার হয়, তবে এমন হারই সেই জয় যেখানে আত্মা পায় মুক্তি। কারণ কিছু মানুষ তো জীবনে আসে কেবল ছেড়ে চলে যাওয়ার জন্য, তোমার ভার হালকা করতে। সবচেয়ে কঠিন হিসেব সেই যা হৃদয়ের, কর্মের নয়। কারণ মানুষ শব্দে নয়, নীরবতায় ভেঙে পড়ে। এই পৃথিবীর মেলা অদ্ভুত, সবচেয়ে হাসিমুখের মানুষরাই সবচেয়ে একা, আর যারা সবচেয়ে নীরব, তারাই নিজের ভিতরে গোপন করে রেখেছে সবচেয়ে গভীর সুর। সেই উড়ানেই ভরসা রাখো যেটা তোমার নিজের, অন্য কারো নয়। নইলে প্রতিটি হাওয়া তোমাকে ফেলে দিতে পারে। আর যতক্ষণ না তুমি নিজে উঠে দাঁড়াতে শেখো, ততক্ষণ পড়েও যাওয়ায় দোষ নেই। ব্যথা আসে যাতে আমরা ভুলে না যাই সুখের মূল্য কত গভীর। আর সেই অশ্রু পৌঁছায় কেবল সেই জনের কাছে, যে একদিন তোমার চোখে চোখ রেখে কেঁদেছে। মানুষ যেমন ফুল, তারাও ঝরে পড়ে। পার্থক্য এই যে ফুলকে সবাই তোলে, কিন্তু মানুষকে ফেলে দেয়। তাই ডালের দৃঢ়তাকে বোঝো, ফুল তো আবার ফুটবেই। সত্য সেটাই, যা না বলেও কাটার মতো বিঁধে যায়। আর মিথ্যে সেটাই, যা মুখে মিষ্টি কিন্তু ভিতরে পচে যায়। শব্দ মুখ নয়, কিন্তু তা চিহ্ন হয়ে যায়, আজীবন মনে থাকে। শ্রীকৃষ্ণ বলেন, উপদেশ দেবার মানুষ অনেক হয়, কিন্তু পাশে থাকার মানুষ খুব কম। এখন আর মনে থাকা মানে মন থাকা নয়, কেবল জীব সঙ্গ দেয়, নিয়ত নয়। কারো অভিব্যক্তির উপর ভরসা রেখো না, কারণ অনুভূতি এখন কেনাবেচার বস্তু হয়ে গেছে। যে পথ ভয় দেখায়, সেই হয় সফলতার দ্বার। আর যে দরজায় সবাই দাঁড়িয়ে থাকে, সেখানে গোপন কিছু থাকে না। ভিড়ের দিশা সবসময় নিরাপদ, কিন্তু ইতিহাস কোনোদিন ভিড় সৃষ্টি করে না। জীবন ট্রেনের মতো, প্রতিটি স্টেশনে না থেমে শুধু চলতে হয়। কিছু মানুষ যুক্ত হবে, কিছু ছুটে যাবে, কিন্তু থেমো না। কয়েন শব্দ করে, কারণ তার ভিতরে কিছু নেই। নোট নীরব, কারণ তার মূল্য আছে। তাই যখন মানুষ তোমাকে শুনতে বন্ধ করে দেয়, বুঝে নিও তুমি এখন ওজনদার হয়ে গেছো। চেহারা মানুষ ভুলে যায়, কিন্তু শব্দ চিরকাল বেঁচে থাকে। কিছু কথা রক্তে ঢুকে যায়, আজীবন প্রতিধ্বনি তোলে। তাই যখন বলো, এমন বলো যাতে মানুষ তোমাকে জীবনভর মনে রাখে, নাম না থাকলেও। যখন তোমার নিজের আত্মবল থাকবে, তখন অন্যের সমালোচনা বা প্রশংসা কেবল পটভূমি হয়ে থাকে। তখন তুমি পরিচালক, আর জীবন তোমার লেখা স্ক্রিপ্ট। অন্যের মতামতে চলা জীবন অদৃশ্য এক খাঁচা, যা চোখে পড়ে না, কিন্তু আটকে রাখে। তাই উড়তে চাইলে পাখা নয়, দিশা চাই। আর দিশা আসে অন্তরের ভেতর থেকে। মাছেরা আজও হাসছে, কারণ মানুষ আজ মানুষকেই জালে ফেলছে, বিশ্বাসের জালে। কারণ যেখানেই সবচেয়ে বেশি বিশ্বাস, সেখানেই সবচেয়ে বেশি প্রতারণা। শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো কেমন আছো বলাটা কেবল নিয়মরক্ষা হয়, আর সত্যিকারের আপনজন সেই হয়, যার সামনে বলে দিতে হয় না আজ মন কাঁদছে। যে না বললেও বোঝে, সেই হয় সত্যিকারের আপন। বাকিরা কেবল সামাজিক মুখোশ। সময়ের স্রোতে বাদশাহরাও নত হয়েছে, মোমবাতির আলোও পাহাড় গলিয়েছে। তাই নিজেকে কখনো ছোট ভাবো না, প্রতিটি কণায় রুক্ষ বিরাজ করে। যদি তোমার মন পরিষ্কার হয়, তবে এই দুনিয়া তোমাকে হয় ব্যবহার করবে, না হলে ফেলে দেবে।
আর দুই অবস্থাতেই তুমি একা হয়ে যাবে। সাহস এখন আর কোনো চিকিৎসকের চেয়ে কম নয়, ব্যথায় ওষুধ হয়ে গায়ে মিশে যায়। যারা একদিন বলেছিল তোমার সঙ্গে আছি, তারাই আজ প্রথম সারিতে একা ফেলে রেখে চলে যায়। সবচেয়ে অপূর্ণ ভালোবাসা সেই যেখানে ছিল সবচেয়ে বেশি নিষ্ঠা, আর সবচেয়ে বেশি কাঁদে সেই চোখ যা কাউকে অপেক্ষায় রেখে দিয়েছে একটা জীবন। যদি বারবার বুঝিয়ে বলতে হয় আমি কেমন অনুভব করছি, তবে বুঝে নিও তুমি একজন অচেনার মাঝে নিজের লোক খুঁজছিলে। যারা বুঝতে চেয়েছিল তারা বলে না চলে গেছে, আর যাদের বলেছিলে তারা শেখেইনি কিছু। পুরনো স্কুলের দেওয়ালগুলো আজ নিঃশব্দে কাঁদে, যারা আমাদের গড়েছে তারাই আজ ভেঙে গেছে, আর আমরা সেই ধ্বংসস্তূপের মাঝে খুঁজে বেড়াই আমাদের হারিয়ে যাওয়া নিষ্পাপতা। জীবন সবকিছু দেয় না, কিন্তু অভিজ্ঞতা দেয় ভরপুর, সেই জায়গা থেকেও যেখান থেকে আমরা আশা করিনি। তাই হাল ছাড়ো না, আশাই মানুষের আত্মার শেষ প্রদীপ। যদি তুমি ভাবো দুঃখ চলে গেলে তবেই আনন্দ আসবে, তবে তুমি বিভ্রমে আছো। মনকে হাসতে শেখাও, দুঃখ নিজেই লজ্জা পাবে। পৃথিবীতে সবচেয়ে বেশি ঘৃণা তারা পায় যারা সত্যি কথা বলে, আর সবচেয়ে বেশি একাকিত্ব তাদের কপালে যারা সবকিছু চুপ করে সহ্য করে। একা থাকা নিজেই এক প্রশান্তি, না কারো প্রত্যাশার ভার, না কারো অবহেলার যন্ত্রণা, না কারো আশার উল্লাস, না কারো চলে যাওয়ার শূন্যতা। সিংহ যে কোনো জাতের হোক, কুকুরের দল কখনো তাকে জয় করতে পারে না। আর যে একা হাঁটে সেই পথ তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেন কর্ম ও ভাগ্যের মাঝে আমরা আটকে থাকি, কখনো নিজেকে দোষ দিই, কখনো নক্ষত্রকে, কিন্তু যতক্ষণ আমরা শুধু এক পক্ষ ধরি ততক্ষণ আমরা অসম্পূর্ণ। ভাগ্যে ভর দিয়ে বসে থাকা আত্মসমর্পণ নয়, পরিশ্রমকে অস্বীকার করা। আর শুধু পরিশ্রমেই সব কিছু হবে ভাবা এটাও বাড়াবাড়ি, কারণ যে মাঠে বীজ নেই সেখানে জল দিলে কেবল কাদা হয়, ফসল নয়। সম্পর্ককে এখন রূপে নয়, হৃদয়ে বিচার করো, কারণ চোখে যা দেখা যায় তা সবসময় সত্য নয়, আর যা মনে বিধে যায় তা ভবিষ্যতের পথ দেখায়। কখনো কারো হাসি দেখে ভুল বোঝো না, মানুষ আজ আর সুখী হয় না, কেবল সুখী হওয়ার অভিনয় শিখে গেছে। আর অন্যের হাসিতে জ্বলে ওঠা মানুষ আসলে নিজের মধ্যে সবচেয়ে দুঃখী হয়। হংস শেষ মুহূর্তে গান গায়, ময়ূর নাচতে নাচতে কাঁদে, তবে তুমি কেন নিজের অনুভব চাপা রাখছ? চোখে নয়, আত্মায় দেখে শেখো, কারণ সত্য সেখানে ধরা দেয় যেখানে চোখ নয়, দৃষ্টিভঙ্গি কাজ করে। ভাগ্যে যা লেখা আছে তা নিয়ে অভিযোগ করো না, কারণ যা হওয়ার তা হবেই। কিন্তু তোমার স্বভাব ঠিক করবে তুমি কিভাবে সেই অবস্থাকে জিও। অতীতকে স্মৃতির বোঝা বানিও না, সেখান থেকে শিখো, টেনে বেরিও না। নৌকা যেমন জলে চলে, কিন্তু জল যদি তার ভিতরে ঢুকে পড়ে তবে সেই নৌকাকেই ডুবিয়ে দেয়। ঈশ্বর সকলের জন্য সমান, তিনি জলের মতো প্রতিটি খেতে পৌঁছান, কিন্তু তেতো স্বাদ আসে করেলার বীজ থেকে, মিষ্টতা আসে বরের বীজ থেকে। এ দোষ জলের নয়, বীজের। আর এ কথাই কর্মের ক্ষেত্রেও প্রযোজ্য। শ্রীকৃষ্ণ বলেন যে নিজের কর্মে বিশ্বাস রাখে সে এমন পথে হাঁটে যেখানে কল্পনাও পৌঁছায় না। তার কাছে অসম্ভব শুধুই শব্দ, সত্য নয়। আগামীকাল নিয়ে দুশ্চিন্তায় আজকের হাসি হারিও না, কারণ আগামীকাল নিশ্চিত হলেও আজকের শান্তির দাম বেশি। যে আজকে ঠিকভাবে গড়েছে সেই আগামীকাল তৈরি করতে পারে। সত্যিকারের সুখ থাকে না সোনার চেইনে, থাকে শান্তির ঘুমে। আর সেই শান্তি সেখানে যেখানে মন নির্মল, স্বভাব সহজ, আর সম্পর্ক সত্য। যে সত্য থেকে ভয় পায় সে সম্পর্কের ভিত কাঁপিয়ে দেয়। মিথ্যে আগে বিশ্বাস ভাঙে, পরে সম্পর্ক। তাই নিজের কথা আর কাজে সত্যিকেই বুনো। সময় লাগতে পারে কিন্তু ফল ঠিক আসবে। যে হৃদয় থেকে নির্মল সেই জীবনে আনন্দের স্বাদ পায়। বাইরের শান্তি শুধু দেখানোর জন্য, ভিতরের সরলতাই আসল সুখ। ঝরে পড়া পাতাগুলো বলে দেয় যখন তুমি বোঝা হয়ে ওঠো তখন নিজের ডালি তোমাকে ফেলে দেয়। তাই নিজেকে এতটাই মূল্যবান করে তোলো যেন মানুষ তোমার অনুপস্থিতি অনুভব করে, তোমাকে বোঝা ভাবে না। অর্থ বদলায় কিন্তু স্বভাব আর সম্পর্ক তোমাকে স্মৃতিতে অমর করে দিতে পারে। এই পৃথিবী মুখ ভুলে যায় কিন্তু আচরণ কোনোদিন ভুলে না। শ্রীকৃষ্ণ বলেন দুঃখে ঘুম হারিয়ে যায় আর সুখে পাখিরাও উড়তে শেখে। কারণ আসল শান্তি চোখে নয়, রক্তে বইতে থাকা সাহসে। সম্পর্কের মাধুর্য তখনই থাকে যখন ভুলের পর ক্ষমার বৃষ্টি নামে আর হাসি আবার নতুন সূর্যের মতো জ্বলে ওঠে। ঠিক সেই রকমই যেমন ঠিক পথে একবার আঘাত লাগলেই তার মানেই
মঞ্জিলের মানচিত্র এসে পড়ে হাতে। শেষমেশ বোঝা তোলার জন্য ভিড় নয়, কেবল 4টি ইচ্ছাশক্তির প্রয়োজন। কারণ অনুভূতিগুলো তখনই সমান হয় যখন সম্মানের সিঁড়ি মজবুত হয়। নাম নিয়ে ভয় হয় কেবল তাকে যার মান শুধু নামেই সীমাবদ্ধ, কিন্তু আত্মা তখনই অমর হয় যখন সে সত্যকর্মের আলোয় জ্বলে। যদি সাগরে নৌকা নামিয়েছ, তবে ঝড়ের সঙ্গে লড়াই শিখে নাও, কারণ প্রতিটি কষ্টের ওপারে অপেক্ষা করে এক বিজয়ের সোনালী দরজা। ভগবানের পথ কখনো বিশৃঙ্খল নয়। যেখানে ভক্তি নামে, সেখানে বুদ্ধির জটিলতা নিজে থেকেই গলে যায়। যেদিন তুমি অন্যকে দোষ দেওয়া বন্ধ করে দেবে, সেদিন সব দুঃখ খুলে গিয়ে আত্মিক শান্তিতে রূপ নেবে। অর্থ দিয়ে দূরত্ব কমানো যায়, কিন্তু মন ও ভাষার দূরত্ব ঘোচাতে শুধু সত্যতা আর আত্মিক পবিত্রতাই যথেষ্ট। যারা নিজেদের দেখানোর চেষ্টায় হারিয়ে যায়, তারা একদিন নিজেই নিজের আবেগে আটকে পড়ে। যার হাসিতে তুমি একদিন চোখ মুছিয়েছিলে, আজ সেই তোমাকে কাঁদিয়ে যাচ্ছে। এটাই জীবনের চালচিত্র। কিন্তু সত্যিকারের ভালোবাসায় কর্তব্যই শ্রদ্ধা হয়, আর কষ্ট শুধু শব্দ নয়। যেখানে কেবল ব্যথা থাকে, সেখানে আসক্তি টেনে রাখা এক বোকামি। কারণ সত্য কষ্ট পেতে পারে, কিন্তু পরাজিত হয় না। সত্যের পথে যারা হাঁটে, তাদের জয় হয়তো দেরিতে আসে, কিন্তু শেষে প্রতিধ্বনি তোলে শুধু তারই জয়ধ্বনি। তাই কাউকে যতটুকু প্রয়োজন, শুধু ততটুকু স্থান দাও, না বেশি না কম। না হলে হয় সে তোমাকে কাঁদাবে, নয়তো তুমি নিজেই হারিয়ে যাবে তার চাহিদায়। শ্রীকৃষ্ণ বলেন, নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি আত্মার কণ্ঠস্বর, যেটি শুনতে চোখ নয়, হৃদয়ের অনুভব দরকার। তুমি যেসব কথা ছোট ভেবে বুকের মধ্যে গুমরে রেখেছ, একদিন সেগুলোই সম্পর্কের ভিত ধীরে ধীরে ফাঁপা করে তোলে। অদেখা করা সবসময় দুর্বলতা নয়, এটি পরিপক্কতার চূড়া। কারণ যে প্রতিটি বিষয়ের হিসেব রাখে, সে অনুভবের অঙ্কে হারিয়ে যায়। কাজ যত মহান হোক, যদি তাতে নম্রতা না থাকে, তবে তা অহংকারের প্রাসাদ হয়ে ওঠে, যা একদিন পড়ে যাবেই। আমার ভিড় দরকার নেই, আমার দরকার সেই মানুষ যে আমার চোখে চোখ রেখে আমার নীরবতার ভাষা বুঝতে পারে। যারা সত্যিকারের আত্মার অধিকারী, তারাই শব্দ নয়, অনুভবের ভাষা বুঝতে পারে। আর মনে রেখো, নিজের প্রিয়জনদের খেয়াল রাখতে রাখতে এমন যেন না হয় যে নিজের অস্তিত্বই হারিয়ে বসো। কারণ অনেক সময় হাসিমুখটা শুধু এই জন্যই মিথ্যে হয়ে ওঠে, যাতে কেউ কষ্ট না পায়। কষ্ট বলার লোকের অভাব নেই, কিন্তু যতক্ষণ না তুমি নিজে নিজের যন্ত্রণা বুঝবে, ততক্ষণ অন্য কেউ তা বুঝবে না। সবাই নিজের মতো লড়ে যাচ্ছে, কিন্তু যে নীরবে হেসে চলে সেই আসল যোদ্ধা। চেহারা সুন্দর হলেও যদি ভাষা কটু হয়, তবে সেটা সৌন্দর্য নয়, ছলনা। কারণ কথা বলার প্রভাব চেহারার সৌন্দর্যের থেকেও গভীর হয়। বাইরের জৌলুস কখনো স্থায়ী হয় না, আসল দীপ্তি তো আত্মা থেকে আসে, যা একজন মানুষকে অমর করে তোলে। তাই নিজেকে যাচাই করতে চাইলে আয়নার সামনে নয়, নিজের কর্ম ও অন্তরের পবিত্রতার কাছে করো। যখন জীবন কঠিন হয়ে পড়ে, তখন ভাবো না যে ঈশ্বর শাস্তি দিচ্ছেন, বরং বুঝে নাও তোমার আত্মাকে আরেক ধাপ উপরে তোলার সময় এসেছে। কঠিন চরিত্র সেই পায়, যার ভিতরে শক্তি আছে আর বাইরে প্রশান্তি। যদি পুরনো অধ্যায় পড়ে যেতে থাকো, তবে বর্তমানের কালি শুকিয়ে যাবে আর ভবিষ্যতের বই অপূর্ণই থেকে যাবে। কিছু মানুষ আগুনের মতো, যেখানে যায় জ্বালিয়ে দেয়, আবার কিছু মানুষ মোমের মতো, যারা গলে গলে আলো দিয়ে যায়। সিদ্ধান্ত তোমার, তুমি কি জ্বলতে চাও, না আলো জ্বালিয়ে যেতে চাও? তোমার স্বপ্ন তোমারই, তাই পুরনো তোমাকেই করতে হবে। কারণ কেউ তোমার পথের কষ্ট বুঝবে না, তারা শুধু তোমার গন্তব্যের ছবি দেখতে চায়। মানুষ বদলায় না, বদলায় তাদের প্রয়োজন, আর সেই প্রয়োজনের সঙ্গে সঙ্গে তোমার মূল্যও কমে বা বাড়ে। শ্রীকৃষ্ণ বলেন, তোমার আত্মবিশ্বাসই তোমার সবচেয়ে মূল্যবান সঙ্গী। আর যদি তুমি নিজেকেই বিশ্বাস না করো, তবে এই দুনিয়া কখনো তোমার সঙ্গে সৎ হবে না। সেই প্রকৃত শক্তিশালী, যে একা কাদার পরেও সকালে হেসে উঠে দাঁড়ায়। পরিস্থিতি তোমার মতো চলবে না, কিন্তু তোমার সংকল্পে সেই পরিস্থিতিকে বদলানোর শক্তি থাকে। কাউকে এতটাও নিজের সম্পর্কে জেনে ফেলতে দিও না, যাতে একদিন সেই তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে। সম্পর্ক বদলায়, রং বদলায়, মুখ বদলায়, কিন্তু যা অভিজ্ঞতা দেয়, তা তোমাকে পাথর নয়, হীরা করে তোলে। সবচেয়ে বড় ঠকানোটা অনেক সময় তাদের কাছ থেকে আসে না যাদের আমরা খুব ভালো চিনি, বরং তাদের কাছ থেকে আসে যাদের জন্য আমরা নিজের থেকেও বেশি আশা বেঁধে ফেলি। বিশ্বাস করো, কিন্তু চোখ বন্ধ করে নয়, কারণ জিভ কাটে, আর সেটা তো নিজেরই হয়।
জীবনের অনেক ক্ষত আসে অন্যদের কারণে নয়, আসে নিজেরই অতিরিক্ত আশা থেকে। ছোট কাজও গভীর ছাপ রেখে যায়। যখন শব্দের জায়গায় কাজ কথা বলে, তখন কাউকে বোঝাতে হয় না। নিজেকে সময় দাও, কারণ তুমি নিজেকেই প্রথম চিনতে হবে। যদি তোমার সাহসী দুর্বল হয়ে যায়, তবে তুমি পৃথিবীর কাছে কি আশা রাখবে? যাকে তুমি বুঝিয়ে উঠতে পারো না, তার কাছে অভিযোগ করাটাও বৃথা, কারণ সমস্যা তার বোধে নয়, ক্ষমতার সীমায়। জীবন কেটে যাচ্ছে না।